অনেক জ্ঞান থাকক বা না থাকক একদিন মরণ আইব, কিন্তু মরণিবে একেবারে হতে হইব এই সময় হইতে পারিবেন। তো অনার করণীয় কি উগ্র জিনিস অনারার যদি প্রশ্ন করি ইয়ানার জন্ম হই দে না, ইয়ানা তার ট্রেডিশনাল কালচারাল অর্থাৎ সভ্যতার একখান বিশেষ অংশ, যা মানুষ জন্ম হইয়ে একানা কেনা কেনা বড় হইয়ে। আগে তো 13-14 হইলে হই যেত, এখন প্রাপ্ত বয়স হই এডাল হই। ওদের সময় হইলে গাছর নান, প্রকৃতির নান, প্রকৃতির একখান ডাক থাকে, সময় থাকে। ওগা আমার বেশি লাগালাম 8 বছর ফল ধরে। ওগা জন্ম হইয়ে মানুষ মাইব হোক মরতে হোক, সময় হইলে সংসার জীবন আবদ্ধ, সংসার জীবনের মধ্যে আবদ্ধ হইব। প্রকৃতির নিয়ম। এই যে আজকে জন্ম হইল 17, 18, 20 বছর সংসার বন্ধনের আবদ্ধ হইল, 20, 30, 40 বছর সংসার গইল, অক্ষম বয়সত এই যারা বৃদ্ধ দর্জি যারা হইয়ে বেদে হইয়ে মরণ হইব। কিন্তু জীবনের মধ্যে মানুষও গড়াইয়ে 74.32, 31, এখন অনার যদি হয় 31, 74.31 হতে মরিব, ঠিক নাই। আর 74 বছরের আগে যদি মরে যায় এনারা অকাল মৃত্যু ধরে। তার মানে এটা পুরা গড়াইও না পায়। হয়তো কারো কারো হইতে পারে 80, 90, 100 বছর বাঁচিতে পারে, কিন্তু হইতাম সাইড দেখি মৃত্যু আছে। জ্ঞানী মানুষে হয়ে যেত দেখি উপদেশ দিত মরণের আগে আর জ্ঞান উৎপন্ন হোক, এইরূপ জীবন যাপন করিব। ব্যাগুনে মরণের আগে জ্ঞান প্রাপ্ত হোক, মনের মধ্যে জ্ঞান উদয় হোক, এটাই চাই। তা চাই হলে তো হইতো না জ্ঞানের কথা উন্নম করব। যদি আনারার হয় ও হয়তো জ্ঞান কি এনে হবো না, লেখাপড়া স্কুল কলেজের মধ্যে লেখাপড়া যায় না, শিক্ষকের অধীনে যায় না, ইয়ে শিগম পরে আস্তে 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 30-35 থিসিস করতে, পিএইচডি করতে 35 বছর যায়। এই একটা শিক্ষা, এই হলো সংজ্ঞা শিক্ষা হয় বেড়ে। কি শিক্ষা? সংজ্ঞা মুখস্থ হইবে। একজন তো শিখিব দে, অনেকে ফলোয়ার কারে ফলোয়ার মানে ফলো করেন টিচারে। এবার তো মানুষের শিক্ষা, এর নিজস্ব জ্ঞান নয়। এবার তো মানুষের জ্ঞান, মানুষের ফলো করে শিখে দেয়। তার নিজস্ব জ্ঞান কি? এতলা জ্ঞানী মানুষ হইতে দে, প্রজ্ঞাত শিখি এনে নভায়। এই জ্ঞান তো অনারে মানসিক ডেভেলপ করতে না, মেন্টাল ডেভেলপ করতে না। প্রজ্ঞায় একমাত্র মানসিক ডেভেলপ করিতে পারে, প্রজ্ঞায় একমাত্র স্বভাবের পরিবর্তন করিতে পারে। কে প্রজ্ঞা তো শিখিবার বিষয় নয়, কিন্তু সাবজেক্ট নয়। প্রজ্ঞা শিখিবার মতো সাবজেক্ট নয় রে, কথা বুঝেন না? প্রজ্ঞা শিখিনে ফায়দি জিনিস নয়, শিক্ষার বিষয় নয়। প্রজ্ঞা উপলব্ধির বিষয়। কি হয় রে? তো সিদ্ধার্থ গৌতম যদি শিখি এনে ফাইতু, এইতে বাবনা নবিত গাছের তলে, বুঝে না হতা? সিদ্ধার্থ গৌতম বৌদ্ধত্ব জ্ঞান লাই কোন একজনের কাছে শিখিলে তো যেত, তো শিখে না গাছের তলে ফাইয়ে দেয়। কি ফাইয়ে দেয়? এ প্রতীক্ত সমুপাত কেউ শিখে চাইছে না। এটা পৃথিবীর মধ্যে বুদ্ধত্ব জ্ঞান লাভর লাই কোন সাবজেক্ট নো আসিল। পৃথিবীর মধ্যে আসিল যে তক্ষশিলা সর্বপ্রথম পৃথিবীর অজ্ঞ বিদ্যাপীঠ শিক্ষালয় তক্ষশিলা পাকিস্তানত। কথা বুঝেন না? তক্ষশিলা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে ওই নালন্দা, তারপরে মধ্যে বিশ্ব ছুরি গিয়ে গই। এই সত্য তো আমেরিকা নয় আসিল, বরাবর নিচে আসিল এই সৎ। তো এখন হইতাম সাইডে পৃথিবীর মধ্যে যত শিখি লইবার বিষয় সাবজেক্ট আছে শিখি লইতে পারবেন, কিন্তু প্রজ্ঞা নো সাবজেক্ট। প্রজ্ঞা শিখি লইবার বিষয় নয়, উপলব্ধির করিবার বিষয়। তা না ওই শিক্ষা লই না তো তৃষ্ণা ক্ষয় হইত না।
তো এর হমলে তো সিদ্ধার্থ গৌতম হারা কাছে যাই না শিখিয়ে না আল্লাহ কালা রুদ্রকর কাছে শিখিয়ে না এটার মধ্যে প্রশ্ন হইতে 3 দিন কথা হইয়ে দেয় আলাপ গইতে ধর্ম আলাপ তোমরা কি কি জানো আল্লাহর কালামা রুদ্রকে তারা দন্য জানার প্রশ্ন গইতে হয় 3 দিনের মধ্যে ফিনিশ কমপ্লিট কোন নো কোয়েশ্চন নো আনসার অল কমপ্লিটেড তারপরে এখন হইয়ে দেখি তৃষ্ণা ক্ষয় করিবার মতো তোমার তো জ্ঞান আছে না লাস্ট কোয়েশ্চেন তখন ওই তারা স্বীকার করি লই দেখি অষ্টসমাপটে পঞ্চ অভিজ্ঞান লাভ করানোর পরেও নাই কি হইয়ে আল্লাহ কামলা রুদ্র কি হইয়ে তৃষ্ণা ক্ষয় করিবার মতো প্রজ্ঞা নাই জানের যে সিদ্ধার্থ গৌতম দুঃখ আছে কারণ আছে তাই দুঃখের কারণ তৃষ্ণারে ক্ষয় করতে গেলে দুঃখরে জানম ভরিব তোমার তো দুঃখরে জানিবার পদ্ধতি আছে কিনা নাই দুঃখরে জানিবার পদ্ধতি তার মানে প্রজ্ঞা আছে কিনা নাই তাহলে তোমার শিখাইবে নইব তাই এখন এই দৃষ্টিকোণ এই অ্যাকর্ডিং টু এই বিয়ে হয়ে দিলাম দেখি হ্যাঁ প্রজ্ঞা শিখেবার বিষয় নয় উপলব্ধির বিষয় তারপরে 6 বছর কত সাধনা করি চাইল নইল মৈত্রী করোনা মুদিতা উপেক্ষা দিয়ে না পারিবে না পঞ্চশীল দিয়ে না তৃষ্ণা ক্ষয় করণ যায় না কিন্তু সাপোর্ট পাইবেন অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান ইতারা তো শিল সম্পন্ন অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান লাভ করছে পঞ্চ অভিজ্ঞান মানে শর্ট একান কই দিয়ে অনারে নিজের জীবনের অর্থাৎ নিজের বর্তমান আয় হতো নাসি গত জন্ম হতো নাসি ওই জন্মাতন ওই জন্মাতন ওই জন্মাতন ওই জন্ম 40,000 কল্প ফিরি যাইতে পারে অনারার যদি হয় বেনে কি দেখাই মন নাই ওইতে 40,000 কল্প আর বাবা হন আর মা হন সন্দেশের জন্মলি ব্যাগ হইতে বৃত্তান্ত হইতে পারে তাহলে কত স্মৃতি পাওয়ারফুল এটার মানে জাগতিক স্মৃতি অর্থাৎ রিমাইন্ডার এমন মানে পাওয়ারফুল রিমাইন্ডার অন্যান্য ওনারা তো এই স্মৃতি আছে না মানুষ স্মৃতি আর না হোমলেস পর্যন্ত হয় তাহলে হোমলেস স্মৃতি আর 40,000 কল্প স্মৃতি পাওয়ারফুল কেন চিন্তা করেছ এই পাওয়ারফুল স্মৃতি পর্যন্ত তৃষ্ণারে ক্ষয় করিবার সম্ভব নয় তাহলে পারামে এ বিষয়ে আলটিমেট আর তো লিমিটেশন জ্ঞান আছে আর যেমন ধরো পিঁপড়া তো লিমিটেশন জ্ঞান ও পিঁপড়া তোমার তো কি হয়তো বর্ষা কালে আরামে থাকি বেলা বা পিঁপড়া কি করে হ্যাঁ খাদ্য মজুর করি না রাখিবার কারণ বর্ষার দিনের মধ্যে মানে বাইরে যাই না তু এবার কোনো সুযোগ নাই মরে যাবে ওই তা পিঁপড়া জানে দে এই ঋতু এবার বর্ষা ঋতু এবার আগে গোদাম জাত করে হয় না না তা মানুষ কি জানে থাইবাল্লাই জানে কিন্তু মানুষ আইন মানে না পুলিশ আর্মি না থাকলে মানুষ তো কয়েকদিনে বিলুপ্ত হয়ে যাবে হবো না নব পুলিশ আর্মি ফোর্স যদি না থাকে কয়েকদিনের মধ্যে মানুষ বিলুপ্ত হইবে না নব শিওর বিলুপ্ত হইব ইয়ে না কান সম্মতি আইন করছে দে এই আইন কতক্ষণ পাস হয় পার্লামেন্টের তুন তাহলে এই পার্লামেন্ট ইয়া করে মানে তারা পার্টিরা করে তো এভাবে আছে বলে পৃথিবীর গণতন্ত্র পদ্ধতিতে মানুষ কিছুটা স্বস্তি সুখে আছে থাইবাল্লায় তিয়া বসে উপার্জন করি বেলা যা হোক ইয়ে ন যায় তাহলে প্রজ্ঞা এমন একখান জিনিস এইবার মানুষা তো শিখি এনে ন পায় উপলব্ধি গরম করব তাই আরা যারা বুদ্ধিস্ট পরম লক্ষ্য কি নির্বাণ পরম লক্ষ্য বুদ্ধিস্ট পরম লক্ষ্য ইদে লাস্ট ডেস্টিনি এইভাবে পরম সুখ নির্বাণ নির্বাণ পরমং সুখং আনারা ওই ফিসুতে মানুষ দেখো না ওনার না ননের ফানলার ননিলিয়া হতা হই নহইও এবার খাসি দিয়ে আইও ননিলি আয় দেখির কিন্তু এডা খজন দেখে না উনি আন নজর যার গই তোমারা মনে করছে বানতে না দেখে ভিতরে তো দেবতা সবুর মতো চাই দিয়ে আইন খনে উনে খনে না উনে ব্যাগ করে যাই দে এবার বানতে চোখ সামনে দিয়ে মনে করে দুয়ো নয় আর সবই দে আনারস
গুড়ন নভরে আর রোবটর মতো কত কি ওই যে গিরগিটিনো আছে করে এক গুড়নে ঘুরি ফেলায় এইদিকে আসব তবে খনা খনা দেশে না উনি চাই তাকিম তারপরে প্রশ্ন করছুম তা খনা হতা হইয়া কে দেশ না দিয়ে মুদিটা হয়ে দেয় না প্রশ্ন করছু এত যদি উত্তর দিন পারে খবর আছে তাই যাই হোক এখন বান্ধে কি হইতো চাই প্রজ্ঞা শিখি নে নফারে দে এই ব্যাপারে একেবারে অনার গভীর ভাবে উপলব্ধি করা হয় না নয় তাহলে 6 বছর কতর সাধনা করে নে বুধ সিদ্ধার্থ ন হয় 6 বছর কতর সাধনা করিয়া সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব জ্ঞান লাভ করিলেন এ হতা ঠিক নম 6 বছর কতর সাধনা করিয়া সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে পারে নাই কারণ কারণ কামাসুলাকিকা নৈয়গ হীন কাম উগ্র আচরণ 8 কিলোমিটার নৈয়গ পুতুঞ্জন আনারিয়া আনাত্তা সংহিতা উগ্র আচরণ তার মানে কৃচ্ছা সাধন করিলে জ্ঞান লাভ করি না পারে 6 বছর কৃচ্ছা সাধন আর কামাসুলাক্কা নৈয়গ মানে কি হীন গ্রাম্য অর্থাৎ গ্রামর আচরণ করিলেও নির্বাণ ভাইত ন গ্রামর আচরণ করিলেও নির্বাণ ভাইত ন গ্রামর আচরণ কি অনারা কামছন্দ ব্যাপাদ এরকম আছে না কামাছন্দ রূপ রূপ না 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 চোখ রূপ শব্দ গন্ধ রস স্পর্শ ইয়ে নলে ব্যস্ত কামছন্দ রূপ শব্দ গন্ধ রস স্পর্শ ইয়ে মধ্যে সবচেয়ে স্পর্শ জিনিস যদি হয়তো হয়তো দেশে না উনিবেলা আইন না ও হয়তো এত হয়তো বানতে খুব ব্যস্ত সংসারে ব্যস্ত যাও কামক্লেশ বস্তু ক্লেশ ব্যস্ত অর্থাৎ কামক্লেশ যদি হয় সংক্ষেপে মানুষও মনের আশা পূরণ করতে করতে সময় পায় না বানতে মানুষের মনের আশা পূরণ করি বেলায় টিয়া পয়সা উপার্জন করতে 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 24 ঘন্টা হয়তো দেশে না শুনিবার সুযোগ হয় না তাহলে প্রজ্ঞা হতে পাইবে কোনো সুযোগ নাই তাহলে আর তো প্রতিদিন ন ডাকি যখন যে খাম করিব আজ এই সময়ের মধ্যে অদর খামার পারফেক্ট অ্যাটেনশন হইবে 6 দিন 2 মানে 15 দিন 1 মাস কোন সময় সুযোগ নয় ধর্ম দেশনা ও একেবারে লাগি থাকার নপরে ধর্ম আচরণ প্রজ্ঞা লাভ করে বেলা লাগি থাকার নপরে বাহ আজি খুব সুন্দর পরিবেশে কার 1 ঘন্টা সময় পাইয়ে এনাফ ইস মানে এনাফ এই সময় আর খুব যথেষ্ট তখন মনোযোগ দিবেন রে যেবা মুদিতা হইয়ে ইউনো মনোযোগ দিবে অন্য কোনো মনোযোগ দিতেন না এক ধর্ম দেশনা বই না করার কথা ওইটার কথা মার্কেটের কথা এই সে কথা কইতেন না আজ ইয়া ধর্ম দেশনা ধর্ম পরিবেশে এসে ধর্ম অনুষ্ঠানে এসে ধর্মই করবো এই 1 ঘন্টা কোনো কাম করতেন না 1 ঘন্টা ভাড়া অন্য চিন্তা তাহলে নিশ্চয় জ্ঞান লাভ করিবে না নকরিব এটা বইবে আসে তো অনুষ্ঠান তারা এটা গম মারিব করার কথা বাজারের কথা হইলেও না জীবন জীবে খামল লাগাও না এতে যারা ওয়েস্টার্ন কালচার যারা ওয়েস্ট মানে বিশেষত যারা এই পরিবেশের মধ্যে থাকে এই তারা বেশি বা মনোযোগ যেতে যে কাম করিব এতেই মনোযোগ দিব তাই এই একটা শিখে দিলাম আই এখন কোন হাম আছে না হইদি নাই কি হাম এখন বান্ধে কি হয় এক চিত্ত এক দেশনা দেশনা বিষয় চিত্ত মনোযোগ আর কি এখনো হাম আছে না তাহলে জ্ঞান লাভ করে পারবে না পারিব হ্যাঁ এটা দেশে না উনে হয়তো উন্নতিও যায় না বুঝান মনে কে যায় বিক্ষিপ্ত মন ওইব না নইব তাহলে আয় এখন আজি কি হইতে অনারে প্রজ্ঞা কিনা নভায় শিখি নভারে এইবার নিজে নিজে উপলব্ধি গরম হইব তবে প্রজ্ঞা এইবার নভারিলিও প্রজ্ঞা চর্চা করে উৎপন্ন হলিও অন্তত অনাতন প্রজ্ঞা উৎপন্ন করে বেলা ওয়ে এই যে ওয়ে ওগো উপায় লাগিব না নালাগিব তাই বান্ধে আজ উপায় শিখাই দিব কি শিখাই দিব দা তো বান্ধে হতে সিদ্ধার্থ গৌতম 6 বছর কত সাধনা করে না জ্ঞান লাভ করে না আবার কি যে 29 বছর পর্যন্ত কামবু করছে সিদ্ধার্থ বছর অনারার মতো এত সিদ্ধার্থ 3 নিমিত্ত সনফরে আর অনার রাজসুখ রাজন্য সুখের মধ্যে মন ঠিক কিনা দেবতারা মানে মনটা নথিকে
মারো রাজ দেবতা, মারো পুত্র আইনে বাধা দিয়ে না, মানিয়ে না। এই সিদ্ধার্থ হরে জর্গ দে, এ রাহুল ইয়ে, এ যশোধরা, এ রাজপ্রাসাদ, হ্যাঁ আজ ইয়া তোমার চক্রবর্তী রাজা বলে 4 গুণ নিধি উৎপন্ন হইব, পৃথিবী সারা পৃথিবী তুই শাসন করিব, মানিয়ে না। 29 বছর পর্যন্ত কামাবু গজিতে জরা নিমিত্ত, ব্যাধি নিমিত্ত, মৃত্যু নিমিত্ত, বান্তি নিমিত্ত, হওয়া নিমিত্ত দেখি। তাহলে সিদ্ধার্থ মনারে আর রাজপ্রাসাদে রাখি পারিব না, কেউ কারো পক্ষে সম্ভব হইব কিনা, নইব, যাইব যাইব, তা গৃহ ত্যাগ করছে না না করে। সিদ্ধার্থ জানে দে এ সংসার দুঃখ মুক্তি নাই। এবারে হদে হীন গাম বুতু জানিক আনারিয়া অনাথা সংহিত অনর্থ, অর্থাৎ একান অন্ত, যাদের দুঃখ অন্ত সাধন কোন উপায় নাই। এই জায়গাটা গেলে দুঃখ মুক্তি ওইতো নয়। খারাপ পৃথিবীর একটা নিয়ম, অর্থাৎ পৃথিবীর মানে কি পরমার্থ ধর্মের একটা নিয়ম, সংসার ত্যাগ ন করিলে বুদ্ধ নয় দে, সংসার ত্যাগ ন করিলে হবো না। আর ভোজন তো সংসার ত্যাগ ন করে মুক্তিও চায়, হবো না। পৃথিবীর মধ্যে বেশিরভাগ সংসারও ত্যাগ ন করে, দুঃখ তো মুক্তও চায়, আবার এই মুক্তি খারাপ তো চায়। কিভাবে চায়? একখানা দরজা খুলি তো, দুঃখ মুক্তি দরজা কেনা খুলি দাও, তোমার বই রই তো সরি, তোমার মুক্তির দরজা খুলি বেলায় তোমার বই রই, এতে কি মানুষের দরজা খুলি রাখি বেলায়, তাহলে দিনের এতে রেশও খাইতো না, হইতি সঞ্চর্য ঈদে তোমার দরজা খুলি রাখি বেলায়। কথা বুঝছেন না? কথা বুঝছেন? এই জিনিস নিজের মুক্তি নিজের তো তোমার ভরব, অনেক পরিষ্কার কথা, একদম ক্লিয়ার কথা। ইয়ে নেই আনারা এই জায়গার মধ্যে কি আদহীন গাম পুটু জানিক আনারি অনাথা সাহিত ধরেন না। হীন গাম বলতে কি অনারা হীন এই কথা হয়ে দেন, বর্তমানে ওই যে হীন মানে বালানো একেবারে নিচ, হীন এরম না, এই হীন মানে নয়। গ্রামের আচরণ করে লিয়ে তুমি দুঃখ মুক্তি পাইতে না। গ্রামের মধ্যে কি আচরণ করে? ওই 5 রূপ দেখিলেও সুন্দর লাগে, উনিলেও সুন্দর লাগে, খাইতেও সুন্দর লাগে, গন্ধ সুন্দর লাগে, দরাজে যে সুন্দর লাগে, তুমি তো এটা ডুবি যাবে কই খাওয়াতে পারে। এবার হয়তো এই আচরণ ওই তো না হয়ে দেয়, তার মানে গ্রামের আচরণ মুক্তি নাই। তারপরে বলা ঠেলা মসজিদি, এক ঠেলা মসজিদ, সিদ্ধার্থরে এক ঠেলা মসজিদে যারা বেদে মৃত্যু নিমিত্ত দেখি এই সংসার আর মুক্তি নাই। আমি যাই ওই আষাঢ়ী পূর্ণিমা দিনত মধ্যরাত বাইর হই না নয়, এরা যায় না খড়ের ঠেলা খুঁজে গই, সংসার ঠেলা ফুরি, সংসার দুঃখ, এই সংসার দুঃখময় সংসার আর দুঃখ মুক্তি ওই তো নয়, ইয়ে না ওই তো নয়। এক ঠেলা আষাঢ়ী পূর্ণিমা 29 বছরের মধ্যে বৈদ্যরাত সাজছে, 6 বছর কতর সাধনা আর এক ঠেলা খুঁজছি। এই সংসারে থাকলে মুক্ত হইতো না, মুক্ত হইতে পারত না, আর এক ঠেলা খুঁজছে বলতে পিচ্ছে সাধনা, কত সাধনা। ওনারা যে জাস্ট এক্সাম্পল যদি উগা হয়, এবার কঠোর সাধনা কেন বান্ধে কিনে করে মানে ব্যাখ্যা দন্না হয়। কিভাবে আচরণ করে ওয়া হয়? গুরু আছে 1 জন, শিষ্য আছে 500 জন, এতে তো 500 জন শিষ্যরে গুরু শিক্ষা দেয় দেখি, ইয়া তোমার মনের মধ্যে যদি কোন লোভ দেশ মোহ যদি ক্লেশ যদি উৎপন্ন হয়, তার মানে কোন কামনা বাসনা যদি উৎপন্ন হয়, আর হইবে কি হইলাম? তোমার মনের মধ্যে কামনা বাসনা তৃষ্ণা উৎপন্ন হইলে খারে হইবে, আর হইবে। তারা গুরুরে যাই না হইব। প্রাণী জগতের মধ্যে শুধু মানুষ না, প্রাণী জগতের মধ্যে তীর্য প্রাণী থেকে কামনা বাসনা নন না। সবচেয়ে কি জিনিস? একখান জিনিস হই দে নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি এ কামনা বেশি হয় না না? এবার হলো প্রধান, যেহেতু কাম জগৎ, কামা লোকা, কাম জগৎ 11 কামভূমি, কামভূমি সার্গা অপায়, 1 মনুষ্য, 6 দেবতা, ইউন লইয়ে নে থাকে দে। ওনারা গোবর ফুক না দেখো, গোবর ফুক দেখে না, গোবর ফুক করে ভালো লাগে, এটারে একেবারে সোনা রূপা বানাই দে, খাতের মধ্যে বয়লা থাকবো না, পছন্দ করিব না। গোবর ফুক সোনা ফালাঙ্গের মধ্যে রাখিলে থাকবো না, গোবর ফুক ঘরে যায়, তা গোবরের মধ্যে ক্যাঙ্গুরি থাকে, গুলি গুলি থাকে, গোবর লয় রেসলিং খেলে দেরি, রেসলিং খেলে কি থাকে, হয় না নয়?
এইভাবে হলো সংসার না বুঝান। তো ইয়ান ওই যে কি কামলো খয় দে, ঠিক আছে না? তো এইভাবে খাওয়াতে আর দুগত মুক্ত হইব, ওই তো না যা তেলাপ। এখন কি করিবে? এখন ওই তোমার মনের বইতে কাম চেতনা যদি কাম মন চিত্ত যদি উৎপন্ন হয় আরে হইবে, অর্থাৎ কামনা বাসনা হইলি হয়তো ঠিক আছে। একজন শিষ্য আইলো, গুরু আর মনের ভিতরে একদম কলুষ, এইবার যখন উৎপন্ন হই তখন আর কায়িক বাচনে শান্তি নাই, কায়িক ভাবে মানসিক ভাবে শান্তি নাই। অর্থাৎ কেন করিবে? তুই সারা রাত খালত ডুবি থাকিবে। গুরু কি শিক্ষা দিল? কামনা বাসনা তো মুক্ত হইবে লাই কি শিক্ষা দিল? খালের মধ্যে আচ্ছা গরম খালে সারা যাবে, বর্ষাকালে সারা যাবে, শীতকালে কি সারা যাবে না? কেন খান্ডস আরো বাজায় দিয়ে দিই শীতকালে, তো কেন তারে মরিব না? না মরিব? ও বাবারে বা, এই কি উপায় হইল না? খালার মধ্যে ডুবে থাক কয়ে। আচ্ছা যাক, কত সাধারণ মনে কাজ চেষ্টা করছি, মনত্তম কামনা বাসনা লোভ তৃষ্ণা ক্ষয় যোগই, তার মানে দুঃখের কারণে দুঃখ উৎপন্ন হয়। এক কথা, তৃষ্ণার কারণে দুঃখ উৎপন্ন হয়, তৃষ্ণার কারণে কামনা বাসনা উৎপন্ন হয়, কামনা বাসনা উৎপন্ন হলে আর আই শিখে দিয়ে দে কি খালত দূর থাক। এখনো বহুত ডুবে পানি, ডুবে না? ডুবে পবিত্র হয়ে বেলায় গোসল করে হ না, পাবরে দুই বেলায় খালর পানি গোসল করে। এরকম হলে তো মাছ কচ্ছপ কুমির ব্যাগ অরহত যেতে তারা কথা হয় না? নয় না বুঝে কথা। খালার পানি গাদিনে যদি পবিত্র হয় মন, হয়তো শরীরের মধ্যে সাবান তাবান গুলিয়ে না ইয়ে নেই না খাতা যায়, মন আর সাবান গুলিয়ে নে যাব না, পানি গাদিলিয়ে যাব না। হ্যাঁ, তাহলে এরকম যদি পানি গাদিয়ে নে যদি পবিত্র হয়ে যেত পাপ দুই বেলায় তাইতো, তাহলে মাছেরা আগে অরহত হইত। ওই মুক্তির দরজা মাছ হল্লাই খোলা, তোমার আলে নয় এদিকে হইতো হয় না? না খ তাহলে কার যুক্তি পাইও না? যুক্তি পাই না? কি ফায়দে? এরকম হইলি মাছ কুমির কচ্ছপ যাবতীয় জলীয় প্রাণী নির্বাণ, তোমার আর রয়ে যাইতে যুক্তি কান দিলাম। মানে কতকে ব্রেন দরকার আছে, আছে না নাই? তা ওনারা তো ওইটা কেন লাগে না কথা হয়ে থাকে সাধু বাদ্য, এরা কথা হবার সুযোগ নাই। হ্যাঁ সায় থাকে কিন্তু তো বেশিক্ষণ হইতাম না, আবার লেকচার লম্বা বলি হা নজর আই না নজর দি যাই এই এখন ঠিক সময় হয়ে ফেলাই অনারারে দেশনা দিয়ে দে আরো 30 মিনিট, ওকে? আর বেশি হইলে খাওয়ান যাইতো না, হবো 30 মিনিট আরো ধৈর্য ধরন, ঠিক আছে না? 30 মিনিট ঠিক আছে না? গণতন্ত্র ডেমোক্রেসি ঠিক আছে না? আজ দেশনা শুরু না করি ইয়ানা ভূমিকা হই দিতে আইজো দেশনা কিনলে উনি ভূমিকা হই দি হয় না? নয় তো ইয়ে হই দিয়ে নে দেশনা বেশি লম্বা না, দেশনা 10 মিনিট মাত্র। ই আগে ইউ বুঝাম পারবো আওয়া হয়তো চাষ করিবার আগে গাছ গুটিয়া ব্যাগ কিছু হারি ফেলাম পারবো, নহলে লাঙ্গলও ভাঙ্গিও গরিও মরিব, আইলেও শেষ, লাঙ্গল বারে হাইনে মরি যাবে। দেশনা ওই দেখেন একখান জিনিস, আর দেশনা এন্ডিকিয়া আগে 20 মিনিট গাছ হারিব, জঙ্গল হারিব, কের কারিব, গুটিয়া তুইটা তুলি ফেলাইব, আর তারপরে ব্যাগ অন্তন ব্যাগ শুকাই না ফুরি ফেলাইব, ব্যাগ পরিষ্কার, তারপরে গড় লইলে আল্লা মারিব দেয় হয় না? নয় তারপরে জ্বালা ফেলায় রুই, তারপরে সময় মতে গোলা ভরাইব, হইব না? নইব একেবারে ডাইরেক্ট শত্রুরাজ্য নির্বাণর লোক গেলে হয়তো বাঁধে লইলিও যায় তার না হবো, হবে না? না হবো অনারা নির্বাণ যাবে না, বাঁধে লইলিও যাইতো না, সময় মতে যাইব হবো দে। তাহলে 20 মিনিট আগে জঙ্গল হারি, ঠিক আছে না? নাই হ্যাঁ, তাহলে কি হইলো? ওই যে তুমি খালো লামা পানি ডুবি থাকো, তারপরে গেল এক বেশি লম্বা করতেন না, তারপর আরেকদিন আইলো হয়তো গুরু হয়তো ফানি দুঃখ ঠিক আছে সারা রাত কামনা বাসনা উৎপন্ন নয়, ও ঠান্ডা মরি যার কামনা বাসনা হতো নব কেন ঠান্ডা হইবে কিচ্ছু সাধারণ হারে হয়। তারপরে হইলে দেখি আর একবার যাই না গুরু আরো উৎপন্ন হই এবার ন মরে ফানলা ফুরো, মানে দুই ন পারে আর ফানি দিয়ে দুই নে ন যায়, তা আরো আইয়ে কি আইয়ে দে মারাত্মক হই আরো, মানে কামনা তৃষ্ণা এমন ভাবে উৎপন্ন হয়ে যে জ্বালা যন্ত্রণা এই নভারিব, আর এই পরিবারক জীবনের মধ্যে আর নভারিব, হয়তো গৃহে কুলে ফিরে যাইবে কি হয়ে দেয় গুরুরে
আই লতা গই যাই গই আবার সংসার জীবন ফিরে যাবো আই এই প্রবজ্য জীবন পাইতে না এরকম কয়জন লতা কয় না নয় নবারে এনে তো হসারে যায় আর মধ্যে যায় ইতারার মধ্যে যায় ওই তারার মধ্যেও যায় যায় না যায় যারা লই নভারে ইতারা যায় কই তো যায় না যায় যায় তারপর কি যে হদে কি হই দে হদে ও মারে পানি দুই নে তো নজার হদে এখন কেন করিব ও তাহলে শক্তিশালী কামনা বাসনা আইসি তাহলে আই আর কাম পদ্ধতি দি তা এর মধ্যে বালুসরের মধ্যে ওইতে খাড়া গাছ কত কি বড়ি গাছও নইবে এক ধরনের খাড়া খাড়া লম্বা লম্বা খাড়া এরকম গাছ জুপ জাপ উঠতো তারপর কেন করে জুপ জাপের মধ্যে কেন করে সিল ফালাই তারা জাডা গাছ নখাইতো মরা মরা হতে গিয়ে লুটি মরি ন যায় না এটার মধ্যে শুকনো শুকনো কাটানো আছে না এই ব্যাগ টানিয়ে না এক জায়গার মধ্যে বিছানা করি ফেলাই তো কাটা বিছানা কি বিছানা ও বাবারে বা ডেঞ্জারাস কাটা বিছানা হয়তো কেন গজি ও মারে শরীর রক্তম গাদুই নে নজার এল্লা পাপ আতা পাপ দুই ফেলা দে এ পাপ দিয়া নজার ওই পাপের কারণে কামনা বাসনা ইয়ে তো শোভা ন পায় যারা প্রবজ্য গৃহ ত্যাগী মনের ভিতরে লোভ দেশ কাম ছন্দ শোভা ন পায় তাহলে কেন করবো পানি দিয়ে না যেহেতু নজারে বা খাড়া হুড়াই কি হুড়াই এবার তুই গুজ্জ এড়ে কি হয় দে এটা গুজ্জ গুজ্জে তুই হব দেরি অর্থাৎ গুলহা হাড়ে কথা বুঝছো না সার গায়ে হতা গোলহা বেলা হব দেরি গুজ্জ এড়ে গুজ্জেলে কেন লাগে বসো লম্বা লম্বা হাড়া কেন করিব নফুড়িব ওরে বাপরে বা রক্তাক্ত অবস্থা যে বেতা আজিয়ার মতো চিকিৎসার এরকম উন্নত আছিল না এ খাটাইবে তানি লম্ফ নপরে আরো মৃত্যু তো নয় খাড়া ঘুরে না মানুষ নমরে তারপরে কেন করতু আরে বেতা 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 কামনা বাসনা উৎপন্ন হইব না বেতা না উৎপন্ন হইব ওই বেতার ফাঁকতে কামনা বাসনা কি হইব তারপর আবার সুস্থ হই হয়তো কদিন পরে হয়ে দে ও গরু হদে খাড়া ফুরো এনে রক্ত রঙের নীলি যাবার কথা এ ফাঁপ কিন্তু দেখে দে আরো মারাত্মক ও মা গোসল করি এনে নজা খাড়া ফুড়ো এ নজা তোমার ফাপ তো সাংঘাতিক বড় হদে ফাপ কত বড় ও মায়ের নরকত ফুরিলি আরো কষ্ট পাইবা এক ফাপ বাইর করি উলম্ব নরক গেলে তার তো না আরো বেশি কষ্ট হবে সুতরাং বাঁচে থাকতে পাপে বেদ উলম্ব করবো তখন তো পবিত্র জমা করবো হয় না না হয় এখন কেন করিব ও গোসল করি নজা খাডা ফুড়ে নজা এখন কেন করিব এবার মন্ত্র দেয়া করিব কি দেয়া করিব ও মা মন্ত্র নকইও মাইসে বেতা পাইব তালাই মন্ত্র জানি নকই মাঝে কেন যেহেতু লাইফ সার্ভিস মন্ত্র এদিকে মন্ত্র আছে না বুঝল তারপরে মন্ত্র জপ করিব তারপরে আগুনের মধ্যে কি দিব ঘি দিব আগুনের মন্ত্র ঘি দিলে আগুন জ্বলে না জ্বলে তুই আগুন হুয় কনে হুয়াইব যার তুম ফাপ আছে এতে আগুন হুয়াইব মন্ত্রর আগুনের মধ্যে হুয়াই পাপ শুকাই ফেলাইব কোনো কিছু শুকায় না নশুকায় শুকায় না নশুকায় তা ফাপরে কে শুকাইলে যায় না বিজেলে আবার নৌড়ু খান্ড না তারপরে দেখে দে মন্ত্র ওইতে গুরু হইবে মন্ত্র জপ গুড়ি গুড়ি ফানি অর্থাৎ ঘি ডালতো তারপর আগুন বড় হইলে আগুন সারা রাত এরকম আগুন হুয়াইতো 2 দিন 3 দিন 4 দিন রকম হয়তো তখন ফুসার গুরু আর ফাপ নাই কদিন পরে আবার শুরু হয় ও মা তোমার পাপ এত বড় 3 ফলা ফাপ 2 দিলিও নজা এক ফলা কি হইয়ে পানি দি যায় না আর এক ফলা কাটা ফুড়ায় রক্ত বাইর হইয়ে ফাপ তাও ন যায় ন ফুড়ায় এখন কি করে মন্ত্র দিয়ে নে কুয়াই ফেলাইব তাও ন যায় এ সম্ভব হইব না এই পদ্ধতি লাগিব না অনাতন তো পারিব কিন্তু তো রং টং দিয়া ফুরবে বাবা এখন মন্ত্র জপ করি না আয়ো হুব পাপ দুই ফেলো হইতো তারা কিনলে ভাব দিব যখন পাপ দুই ফেলাইব পবিত্র হইলি ভগবানের রঙে মুখ্য হয়ে যাব কি হইব মুখ্য বুঝেন না মুক্তি হইব তাই এনকে সম্ভব না ইয়ান সিদ্ধার্থ বালা জানে মানে 6 বছর কত সাধনা কালে ইনি বোট খান্ড দেখি আর না ন দেখি হই বলি আর জানে দিয়ে এখন 12তে গেলে পাইবে এখন তোয়ালে পাবে না পাইব এখন বহুত আচরণ পাইব বিচিত্র আচরণ ইয়ান মানে আচরণের মধ্যে একটা ডাইভার্সিটি না বুঝন এই ডাইভার্সিটি এরকে বুঝলেন এবার তাহলে অনারা আর বোঝানো হয় 6 বছর কত সাধনা করিয়া সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব জ্ঞান লাভ করিলেন এই খাড়া ফুড়াই করিব তো
তারপরে আরো খান্ড আছে এর মধ্যে, যারা জটিল সন্ন্যাসী মানে উড়ে নিজের ঠ্যাঙর বাঁধি গাছের মধ্যে লটকে থাকতো, এক ঠ্যাঙ্গিয়া করে থাকতো, দুই ঠ্যাঙ্গিয়া করে থাকতো, উল্টো করে থাকতো। ওরে কত এখনো মানে কত যে আচরণ বিশ্রী বিশ্রী আচরণ, এই যে সভ্যতা পরিবেশ সভ্য পরিবেশে হন না যায় না বুঝন। তারপরে বাঁধি ইজ্জুলে রাখতো, এরকম পর্যন্ত আছে, আছে না নাই? হ্যাঁ বুঝো বাঁধি ইজ্জুলে রাখতো মুক্তির লাই, বুঝতে বুঝছে মানলা বাঁধি হয়ে না। তো এ তক এর জন্য হোমার তো এখন দেখে না আপাতত বুঝে কি এই সংসারত্ব দুঃখ মুক্তি নাই। সিদ্ধার্থ গৌতম 29 বছরত আষাঢ়ে পূর্ণিমা ঠিক মধ্যরাত্র গৃহ ত্যাগ করে এই আচরণ কোন সম্ভব নয়। সিদ্ধার্থ ন করে এই আচরণ তো এই কিন্তু সমস্ত আচরণ তো এই না, নো 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 অ্যাকসেপ্টেবল, নো এবল টু, মানে ওই কি হয় দে বিয়া কোনদিন অর্হত হইতো না বুঝন। যাই হোক, তারপরে কৃচ্ছ সাধন নইল, কাম ত্যাগ করল, শেষ পর্যন্ত শুদ্ধতা পায়স অন্ন গ্রহণ করে বৈশাখের পূর্ণিমা দিনত কি করবে, কারো কাছে শিখতেন নয়, কারো শিক্ষা তৃষ্ণা ক্ষয় সম্ভব নয়, প্রজ্ঞা কোন শিখার বিষয় নয়। পারামে পূর্ণ হইয়ে ঠিক সময়ে সোমের তাপস রে দীপঙ্কর বুদ্ধ হইয়ে, হে সোমের তাপস, আজ থেকে তুমি চার অসংখ্য 1 লক্ষ কল্পকাল ঠিক সময়ে ভদ্র কল্পকালে 5 জন বুদ্ধ উৎপন্ন হবেন। 5 জন বুদ্ধের মধ্যে চতুর্থতম সিদ্ধার্থ গৌতম নামে এই জগতে বুদ্ধ রূপে আবির্ভূত হবে। ওই দীপঙ্কর বুদ্ধ কোন পূর্ণিমা? সোমের তাপস বোধিসত্ত্ব দীপঙ্কর বুদ্ধ পাদমূলে বর প্রাপ্ত হন বৈশাখী পূর্ণিমা। আজকে 4 অসংখ্য 1 লক্ষ কল্প ঠিক সময় ভদ্র কল্পকালে চতুর্থতম সিদ্ধার্থ গৌতম ঠিক বৈশাখী পূর্ণিমা 4 অসংখ্য 1 লক্ষ কল্প যথা সময়ে বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্তির জন্য বৈশাখী পূর্ণিমা রাতে প্রতীত্য সমুপাতকে প্রজ্ঞা দিয়ে অবলম্বন করে, স্মৃতি প্রজ্ঞা দিয়ে হতে ইমাস মিংসাতি ইদাং হতে ইমাসা উপাদায় ইদাং উপাজ্জাতি ইয়াদিদাং আবিদ্যা পাচ্চায় সংখারা, অবিদ্যা কারণে সংস্কার হয়, সংস্কার কারণে বিজ্ঞান হয়, বিজ্ঞান কারণে নামরূপ হয়, নামরূপ কারণে সরায়তন হয়, সরায়তন কারণে স্পর্শ, স্পর্শ কারণে বেদনা, বেদনা কারণে তৃষ্ণা, তৃষ্ণা কারণে আসক্তি, আসক্তি কারণে কর্ম, কর্মের কারণে জন্ম। ও বাবারে 550 জন্ম অতীত স্মৃতি একবারে টেলিভিশন পর্দার নাম দেখে পূর্ব নিবাস অভিজ্ঞান লাভ করছে। খাদ্য শিখিয়ে না ভাই না প্রজ্ঞাই খেয়ে ভালো অভিজ্ঞানী বে। তাহলে তোমারা খুঁজে বুদ্ধ আর করা নির্বাণ যায় না, নির্বাণ দল না মাই ভরা বেশি খুঁজে জামাই জ্বালা, ফুয়ার জ্বালা, নাতির জ্বালা, সংসার জ্বালা, তাই না বারে বুদ্ধ আর কেনা নির্বাণ লই চাল না লইব না বুদ্ধ নয় মাতে সোয়াইও না খায় আরো পিতল বুদ্ধ হইবে। হ্যাঁ পিতল বুদ্ধ, গাছের বুদ্ধ, পাতার বুদ্ধ, সোনা বুদ্ধ, রূপা বুদ্ধ, মহামণি বুদ্ধ, কোন বুদ্ধ নির্বাণ যেতে নয়, সয়ন দিলিও না খায়, পূজা দিলিও না খায়। আরো যদি জীবিত থাকতো তোমার হাইক মানি এমন ভাবে হাইক করতো দে, হ্যাঁ বুদ্ধের সামনে দেখাই না ইতি পিসো ভগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যা চরণা সম্পন্ন সাক্ষাৎ ভগবত ধাম্ম শান্তিক। বুদ্ধ যদি জীবিত থাকতো আজ তোমার আর কি হইতো, কি হম তোমার আর মুখস্থ বিদ্যা আর খোয়াই বেলা এসে দে না, তোরা কে বাড়ি কাজ দিয়ে দে না আর মোদিটা ভালো হয় পূজা মধ্যে এত সুরে সুরে হয় দে। তার মানে অন্তত শ্রদ্ধা উৎপন্ন শিখে দে, যথেষ্ট চেষ্টা করে এতেও না এই ভেবে দরকার আছে, নহলে মানুষ আইতেও ন ফুল দিয়ে না ফল দিয়ে না নগুলি আইতেও ন আগে চেয়ারে দেখাই না আনন্দ করবো, তারপরে না ইঞ্জেকশন দিব। পুজো তুজো দানশীল, পুজো দানশীল মলম তোমার প্রতিদিন কি হয় দে মলম, বুদ্ধকে মলম দিই না বুদ্ধ ইঞ্জেকশন দে দেয়, ইঞ্জেকশন বুদ্ধ কি দে দেয়, কি দে দে
বিদর্শন মানে ইনজেকশন, আর তোমারা খালি মলম। ইতি পিস বাগাওয়া ইমেহি আহারেহি ইমেহি পুবি মলম। বুদ্ধ যদি থাকতো আর সামনে বহুত কইস রান ন হইস আয় জিউম দি ইউম বাবনা গড় হতো দে, হয় না নখ? বুদ্ধ কি হইতো দে আর হতা বুঝো হইতো দে, মুখস্থ নগরিস আর সামনে দে মুখস্থ বাড়ি কাজ ন দি। ইতি পিস সাকাত বাগাওয়াতা দাম এই ব্যাকি গাতা হই বেলা হইছি কেই দে না, এই বে তো নিজ শরীর নিজ সারে তিনা তো তুই বেলা হই দে। হ সাকাত ভাগবতা দাম ভগবা বুদ্ধের যার আর্য সত্য ধর্মকে, সাক্ষাৎ ভগবতা দাম্য যার আর্য সত্য দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ ভাবে স্মৃতি প্রজ্ঞা দিয়ে দর্শন করা, দুঃখের কারণ তৃষ্ণাকে ক্ষয় করা, মিথ্যা দৃষ্টিকে ছেদন করা, দুঃখ নিরোধ নির্বাণকে স্বয়ং প্রত্যক্ষ করা, দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ শিল সমাধি প্রজ্ঞার মধ্যে স্মৃতি প্রজ্ঞা দিয়ে দুঃখকে চার আর্য সত্য জ্ঞান লাভ করা। একে মুখস্থ করতে হইত হয়। এবার বুদ্ধ ধর্ম, বুদ্ধ সুব্যাখ্যাত চতুরার্য সত্য ধর্ম সান্দিটিক প্রজ্ঞা দিয়ে নেছ খুঁজিলে ভাইব না এহে পাশিক নিজ শরীর মধ্যে পঞ্চস্কন্ধ আইলে দুঃখ সত্য আইলে স তোমারা আরো ব্যাখ্যা করে দিতে উল্টা কাম সি হয়। হ্যাঁ এতে ইংলিশ বালা জানে বিশুদ্ধ কাম এন্ড সি, তার মানে এসো দেখো মানুষের দায়িত্ব হয়ে যায় না, উল্টা ব্যাগুন তোমারা মানুষের দায়িত্ব হয়ে যায় না। হ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন চোখ সাইবার জিনিস খান শুনিবার শব্দ নাক বাইরে গন্ধ জিহ্বা খাইবার জিনিস কায় ঠান্ডা গরম স্পর্শ হইলি সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা বেদনা বেদনা আইলি স্মৃতি প্রজ্ঞালে ছ তা তোমার বাইরে মানুষের ডাকি বেলা হয়ে যায় না কত ভুল ব্যাখ্যা দো কাম এন্ড সি ইংলিশ মার দে আর এই পাশিক বুদ্ধ শিখাইয়ে ভিতরে আর তোমারা বাইরে মাইসা ওই মানে অন্য বিধর্মী অন্য মানে নাস্তিকের আহারা ধর্ম আইনে আইব নাই তারা ডাকিলিয়ে সদ্য পুরুষ তাই ডাকা তো স্পেনিশ আছে এসে আহারা ধর্ম কেন চাও আরে তোরা মূর্তি পূজারি আহারা বালা নলাগে হই দিবি হইব না নহব এখন খারে ডাকিব হ ভালো লাগলে আই নহলে নাই হয় না নয়। তাই এখন আসলে দুঃখ সত্য দুঃখ সত্য সরাইতনত উপস্থিত হলি মার্গ সত্য স্মৃতি প্রজ্ঞালয় স দুঃখ হদে সরাইতনে আইসি তোমার তো স্মৃতি প্রজ্ঞা আছে না চাইল হ্যাঁ আর তো স্মৃতি প্রজ্ঞা আছে সব আছে তুই দুঃখ সত্য তোমার আই দেখি দেখিলে আর দুঃখের কারণ তৃষ্ণা থাকিব না। দুঃখ নিরোধ নির্বাণ সান্দিটিক হ দুঃখ নিরোধ নির্বাণ স্বয়ং সাইবার জিনিস এ পাশিক আইসি দি সরাইতনে দুঃখ আইসি দি দেখি দি ওপান নাইক দেখি দি চক্ষু গিয়া মানে প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হইতে পাশ্চাত্যাং বেদিতা বিনিয়োহি যে ভাইয়ে এতে নির্বাণ ভাইয়ে যে ন ভাই এতে নির্বাণ তোমার তো আরো পঞ্চশীল নাই উগ্র থাকলে উগ্র নাই বানতে বাবানা যে শ্মশানে থাকে ক্যাঙত থাকে কুতিরে থাকে বানতে সরাবিজ্ঞ প্রতিসংবিধা টাইটেল মারি দে বিকু সংগ্রহ হনে টাইটেল দে দে দায়কে খুব ভালো ভাই ধর্ম উন্নতি হইব তর্ক হইব না উন্নতি হইব উগ্র মানে পঞ্চাশীল নাই বানতে প্রতিসংবিধা টাইটেল মারি গেলে ইলে মাঝিতে হই না পারে ওই আর গুরু ইয়ে না কান ইয়া প্রশংসা পাইলে এন্দি কেউ ভালো বাস্তব কথা হইতে হয় না নয়। তাহলে এবার স এখন বুদ্ধ গাছের তলে প্রতীক্ত সমপাত্রে সাইনে দিকটি প্রজ্ঞা লইনে এ 3 প্রহরের মধ্যে প্রথম প্রহর ৭৭-১০টার মধ্যে পূর্ব নিবাস জ্ঞান লাভ করছে। দ্বিতীয় তৃষ্ণা ক্ষয় নময় পূর্ব নিবাস অভিজ্ঞান লাভ করছে রে আসক্তি ক্ষয় নময় অর্থাৎ আসক্তি ক্ষয় জ্ঞান লাভ হলে বলি পূর্ব নিবাস জ্ঞান বড় সাপটার অনেক ও এত দুঃখ এত দুঃখ এত দুঃখ চারি অসংখ্য ১ লক্ষ কল্পকালে ৫৫০ জন্ম এত দুঃখ এনে জাতক নিপাতের মধ্যে ৫৪৭ আছে কথা আছে
এইভাবে যাই হোক আবার প্রতিটা সময় ইমাসমি আসাতি দাং না হতি ইমাসা নিরোধা ই দাং নিরোধান্তি আবিদ্যা নিরোধে সংখারা নিরোধা আবিদ্যা নিরোধে সংখারা নিরোধা নয় তারপরে অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধে নাম রূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা আসক্তি উপাদান কর্ম নিরোধে জন্ম নিরোধ কি জ্ঞান লাভ করলো দিব্য চক্ষু অভিজ্ঞান লাভ করলে কি জ্ঞান আসক্তি ক্ষয় হই না নাময় অভিজ্ঞান পাইয়ে দে অভিজ্ঞান আলাদা আসক্তি ক্ষয় আলাদা বুঝছেন না প্রতীত সমপাত্রে কি বুঝি প্রতিলোম ভাবে দেখি এভাবে কে শিখাই না হ্যাঁ স্কুলে গিয়ে না বিশ্ববিদ্যালয়ে বুঝছে না এবার সংজ্ঞা ওনারা পিএইচডি করে ফেডার লাই ইঞ্জিনিয়ার নাসা কত কিছু টেসলা কত কিছু না ফেডার লাই জগৎ সংসার প্রশংসার লাই কিন্তু পরকালে মরণের পরে মরিবাসন তো খান দিব ও মা হরে যাই রাস্তা তো ন দেখি যত বিজ্ঞানেও মরিবাসন চোখের ফানে পড়িব না নপরিব যত বিজ্ঞানী হোক দরকার হলে মহাকাশ মঙ্গল গ্রহ থাকুক মরিবাসন অসহায় হয়ে না খান দিব পুণ্য লাগবে না লাগবে জ্ঞান লাগবে না লাগবে এতালা চিত্তের গতি কেউ পরিবর্তন করতে পারে না একমাত্র পারে চিত্তের গতিকে তৃষ্ণা ক্ষয় করিয়ে চিত্তের গতিকে থামাতে পারে পরিপক্ক প্রজ্ঞা এই কোন ধর্মের নাই বুদ্ধ ধর্মে আছে এই শিক্ষা নয় তারপরে দ্বিতীয় প্রহর 10টা তন 2টার মধ্যে শেষ 2টা তন অরুণোদয় পর্যন্ত আবার প্রতীত সমপাত 2বার রিপিট করছি একবার অনুকূলে একবার প্রতিলোম একবার অনুলোম একবার প্রতিলোম এভাবে গবেষণা করানোর পরে সূর্যোদয়ে রঙে রঙে সর্ব আসক্তি দৃষ্টি আসক্তি কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণার মধ্যে ইম্বলইয়ে দেরি কাম আসক্তি ভব আসক্তি দৃষ্টি আসক্তি সমস্ত মহা সমূলে উৎপাদিত হয়ে নিকান্তি পর্যন্ত থাকে না বলো নিকান্তি লুকিয়ে থাকা ক্লেশ কলুষ সমূলে উপরে গিয়ে উৎপাদিত হয়ে আসক্তি ক্ষয় জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধত্ব আসক্তি ক্ষয় হয়ে বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্ত হয় হারা তো শিখে না তাই তোমার বুদ্ধত্ব খুঁজে দে এত হয়ে দেবে আয় তো গাছ তলে আয় তো সংসার চারি অসংখ্য 1 লক্ষ কল্পকাল 30 পারমে পঞ্চ পরিত্যাগ তিন উদ্দেশ্য হলে বুদ্ধ ওইয়ে অর্থাৎ জগত বুদ্ধ কিলে ওইয়ে রাস্তা দেখাই পারলাই জগত বুদ্ধ ওইয়ে 45 বছর দেশনা দিয়ে নির্বাণ দিবার লাই নয় নির্বাণ দেখাই পারলাই নির্বাণ দিব না বুদ্ধ কি দেখাবো রাস্তা দেখাবো হইতে হইতে একখান হতা এই প্রাণী জগৎ সত্য অন্বেষী মুক্তির পথ অন্বেষী তোমারা আয় যেদিককে সত্য দেখা পাই রাস্তা দেখাইতে জমায় তোমারা নিজ সত্য নিজের মুক্তি নিজে তোয়াইল নির্বাণ দিতে পারিব না না পারিব তাইলে আর কথা বাজে বেশি দেরি নাই আর ঠিক আছে না তাহলে দেশ না ইয়ে না কান মনে রাখিবেন আজ ভূমিকার মধ্যে কি হই দিয়ে এটা সাপ জমিনের মধ্যে চাষ করিবার আগে বুঝতে মুইতে গাছ গাছারা ব্যাগ করে ওদিন মাসের মধ্যে হুয়াই তুয়া আগুন জ্বালাই এনে ছাই করে দিয়ে এবারে লাঙ্গলে লামিব হলে চাষ করিব হক বইয়ের লামিয়ম না কেন তোমার মনের ভিতর লামিয়ম প্রত্যেকের অন্তরের মধ্যে ভাবনা বানতে আজ বুদ্ধের শিক্ষা লয় প্রেসক্রিপশন লই লামিব ওনারা অন্তরের মধ্যে শ্বাস করিবার লাই ক্ষণে ক্ষণে শ্বাস করিব কি জানি ক্ষণে ক্ষণে চাষ করিবেন এখন আত তুলা হলে কেউ নতুলিলে আত সরম লাগিবে এতালা হইতান ন কেউ টাকিবা আর নতুলে তো সরম না লাগিবে নকইম যে গাছ যাত গইতো মনে হয় ঘর শ্বাস কিন্তু লিখি লিখি দেখাইব এটা দূরমিকা মানুষ দেখতো নয় লিখি লিখি দেখাই রাখন বেশিক্ষণ দেখাইতান ন আজ দেখাইম দে বুদ্ধ সন্নত জ্ঞান লাভ করছে আজ এত আইম বুদ্ধ হরে জ্ঞান লাভ করছে প্রশ্ন কোয়েশ্চেন বুদ্ধ গাছের তলে জ্ঞান লাভ করছি নাকি সন্নত জ্ঞান লাভ করছি এই এনে দেখাইব লাগিব না লাগিব লাগিব উল্টি কিন্তু ভালো করে রেকর্ড করো ভিডিও থাকানো আসিল দেখিয়ে দি তো আর ভিডিও থাকো করতো না দেখিব না ইয়া ভিডিও তো একটু দন থাকানো উচিত
হিন্দি হলে লিখি নপারে আই উল্টা উল্টা লিখিব না আগে হইতে সেটিং করা না ইয়ে না ব্যাগ কে দিব বয় দিয়ে তোমার কে আইয়ে না কেন ঠিক আছে না হ্যাঁ যাও এইবার পুরাপুরি করে ফেলাই প্রকাশ কুসুম হ্যাঁ তাই কেন লাগিল বড় সরজ্ঞ সাধুবাদ তার মানে যদি গুম জীবানি আইয়ে দৌড়া দিয়ে দেয় দেখে না উনি বেলায় হ্যাঁ সাধুবাদ উনিলে খান ফর হয়ে যায় কই গুম তুম ভাঙি যায় কই দৌড়ে যায় দায় যায় কই না বুঝান তাহলে কি শিখাইব বুদ্ধ যে জায়গায় জ্ঞান লাভ করছে এ জায়গা দাহাইম কি কারণে মানুষ জ্ঞান লাভ করতে পারে না কি কারণে জ্ঞান লাভ করে এইবার দেখাইম এখন মনে করো 3.5 হাত হোয়াট এখন বুদ্ধ গাছের তলে বসে মানে গাছের তলে নহলে বয় দিম বাটাং ভিতরে ডাইন ট্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা মাথা কেন সোজা হইয়ে মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে কলম ভালো নয় মেড ইন বাংলাদেশ লাগিব বন্ধ কর আবার খ বাঁ ট্যাং ভিতরে ডাইন ট্যাং বাইরে মেরুদণ্ড মাথা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ চোখ মুখ নকুলিও মানুষের দেখিব মানুষের দেখিলে হিংসা উৎপন্ন হয় নিজের চাইলে জ্ঞান উৎপন্ন হয় মানুষের চাইলে হিংসা উৎপন্ন হয় নিজের চাইলে জ্ঞান উৎপন্ন হয় তাহলে মানুষের চ জিন্দিকে আছে ইন্দিকে দেখিব খালি হিংসা দেখিব দে কেন করে আর চ না কেন করে ইয়ে চ না ই হব দে আর নিজের চাইলে জ্ঞান উৎপন্ন হইব মানুষের চাইলে পাপ উৎপন্ন হয় না বাস্তব কথা ইহ শিখিল ডাইলগ মানুষের চাইলি পাপ হয় নিজের চাইলি জ্ঞান হয় ইয়ে তো গর্বর কথা মনে থাকিবার কথা আবার আইলে বুঝা করছি মই ঠিক আছে না হ্যাঁ এই জায়গার মধ্যে ঘরে তো মনে করা এবার সিদ্ধার্থ বৈরী গাছের তলে মানে বৈরী সিদ্ধার্থ বৈরী হয় না নয় তাহলে বৈরী একবারে মানে উজুং কায়া কি কায়া উজুং কায়া উজু করি এবার বইম এটা সিদ্ধার্থ কি তোই ফইলে টার্গেট 50 স্কন্ধর তোই আরে তোই জন্ম মৃত্যু রহস্যের তোই কি কারণে জন্ম হয় কি কারণে মরণ হয় তোই না তো এবার হয়তো কর্মতত্ত্ব কি তত্ত্ব কর্মতত্ত্ব মানে মানে কি তোই এড়ে তাহলে তোর দেখি কি কারণে জন্ম হইলো কি কারণে জন্ম হইলো কিভাবে তো হইলো হয়তো ইবিয়ার কারণে ইবিয়া নইলে ইবিয়া নয় এই মাসে সাথে ইদাং হতে এই মাসে উপাদায় ইদাং উপজাতি এদিকে নয় না ইবিয়ার কারণে ইহা হলে ইহা উহা হয় ইহা না হলে উহা হয় না তাহলে কি তো হইব এখন হরে যাই না তো হইব মনত যাই না তো আইম হরে তো হইব মন এই মন হরে থাকে এখন প্রশ্ন হইলো মন হরে থাকে আগে উগা দূরে তো বসে দে না দেখে দে তালায় চেয়ার উগা তো সুন্দর করি হ্যাঁ হরে থাকে মন হৃদপিণ্ড বুদ্ধর কথা হৃদ বস্তু কি বস্তু হৃদ বস্তু মনের হয়তো গুহাশয় মনের কি হয় গুহাশয় দুরাঙ্গামাং একাচারাং আশারীরাং গুহাশয়াং মন দ্রুত যারে থোক যাইতারে আইতারে যেতুনোক অঙ্গ অঙ্গে যাইতারে আইতারে এবার হতে দুরাঙ্গামা একাচারাং মনের কোনো ওয়াজ্জা লাগে না কে নসাইও মনের কোনো ওয়াজ্জা লাগে না লাগে একা আশারীরাং মনের কোনো আকৃতি চেহারা আছে না নাই গুহা ছায়াং গুহা মধ্যে থাকে কি গুহা মানে গর্ত গুহা মানে কি গর্ত মানে হৃদ বস্তু গর্ত মানে কি হৃদ বস্তু মধ্যে কি আছে ধাতু আছে কি আছে
ধাতু হ পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু হওয়া ধাতু আছে চার ধাতু আছে চার ধাতু একসঙ্গে থাকে না থাকে সমন্বয় এগুলো হয়তো নিঃসৃত হয় তিসৃত নিঃসৃত নিঃসৃত অর্থ একসঙ্গে নিঃসৃত অর্থ কি একসঙ্গে থাকে তারা সার্গ ধাতুর মধ্যে উগ্র না থাকলে মরে যাবে গো তুই না কেউ নাই আরে উগ্র যন্ত্রের মধ্যে উগ্র তাসিরি গেলে চলে না উগ্র তাসিরি গেলে চলতো না আর ইন্ডিকিয়া যন্ত্র বিশেষ বুঝে না তাহলে কেন করিবে এখন মন হরে থাকে ওই চার ধাতু নিঃসৃত তাগির একটা জিনিস আছে ইয়ের মধ্যে সার্গ ধাতু সংমিশ্রণে কি হয় বর্ণ হয় গন্ধ হয় রস হয় তারপরে ওজা হয় ওজা মানে ভিটামিন এ টু জেড ভিটামিন মানে কি এ টু জেড পুরা এরে এইটা মিলিয়ে কি হয় আস্ত পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গন্ধ রস ওজা আস্ত মিলিয়ে উগ্র রূপের প্রাণ তৈরি হয় প্রাণ কি তৈরি হয় প্রাণ তৈরি প্রাণ মানে কি না বুঝান এ প্রাণ নয় এটা তো শ্বাস প্রশ্বাসের প্রাণ কি তো জীবনী সঞ্জীবনী কি জীবনী রূপ জীবনী অর্থাৎ মানে চেতনা নয় চিত্ত নয় রূপের মধ্যে প্রাণ থাকে এইবার হয়তো জীবনী রূপ জীবনী জীবনে মানে এজ জ্যাটা জীবনে মানে কি জ্যাটা তো হইলো নৌয়া এটা হওয়া সার্গা এটা হওয়া সার্গা এটা হওয়া উগ্রা মত খাওয়া নৌয়া তো হৃদ বস্তু উগ্র কি হয়েছে হৃদ বস্তু উগ্র কি মদ খাওয়া দশা হওয়া এবার হয় দশ বস্তু এবার কি হয় এবারে হয় হৃদ বস্তু এবারে কি বস্তু হয় হৃদ বস্তু এবার বলে গত তোমার বলাবা দেখি না বলাবা কচুসা অলুপ পাতার মধ্যে গরম মধ্যে সালের মধ্যে বলাবা এত বলাবা যে এ বলা বান্নান ইবে কি বান্নান এ বলা বান্নান ইবে মধ্যে বলা বান্নান অর্থাৎ রক্ত কোষ লাল রক্ত সাদা রক্ত অনুচক্রিকা রক্ত হৃদ বস্তু তার মানে মেমোরি কার্ড হার্ড ডিস্ক হয় বেড়ে কি হয় দে কম্পিউটারের মধ্যে কি হয় স্টোরেজ অটো সেভ হবো ওই মানে নহবো দেখিলি মনতায় দেখিলি মনতায় অনিলি মনতায় গন্ধবালি মনতায় খালিও মনতায় ধরিলিও মনতায় আবার সারা জীবনের যত মনতায় আবার বারবার রিপিট হয় না নয় তো এইভাবে মনের ভিতরে রিপিট হয় দে তার মানে মেমোরি কার্ড মেমোরি কার্ড তোমার মোবাইলের মধ্যে হওয়া ফোল্ডার আছে কম্পিউটার তো অসংখ্য ফোল্ডার আছে তোমার সার্গ ফোল্ডার করিবে দেন নাকি সৌয়া করিবে লোক দেশ মহ অলোক অদেশ অমহ পাপ পাপ হওয়া পুণ্য আছে না নাই পুণ্য হওয়া মদ খাওয়া সৌয়া ফোল্ডার ফোল্ডার হওয়া তা কিনা সবই ফোল্ডার ইমেজ এবার বলে অডিও এবার বলে ভিডিও এবার বলে MP3 এদিকে নগর এবার বলে HD সৌয়া ফোল্ডার বানাই দিই পারে না বানায় এই সৌয়া ফোল্ডার বর্তমান প্রযুক্তি যারা ইউজ করে এই তারা বালা করে বুঝি তারিব বুঝাই দিলাম সহজ করে একদম হয় না নয় তাই এই মেমোরি কার্ডের নাম কি দশ বস্তু কি বস্তু দশ বস্তু হৃদ বস্তু হৃদ বস্তু কি বস্তু হৃদ বস্তু হয় না নয় এবার মাত্র ঘর বানাই দে না এবার কি বানাই দে ঘর বানাই দে তাই চক্ষুর মধ্যে চক্ষু বস্তু চক্ষু দশ বস্তু ওই নৌ মিল থাকিব হোয়াট মিল থাকিব পৃথিবী মিল আছে পৃথিবী আব বায়ু তেজ বর্ণ গন্ধ রস ওজ আস্ত জীবনে উগা নৌয়া এটা মিল থাকিব কিন্তু জায়গা মিল নাই এটা হৃদ বস্তু এটা চক্ষু আছে না নাই তাহলে চক্ষু বস্তু চক্ষু বস্তু কর্ণ বস্তু খানার ভিতর হওয়া দশ নাগর ভিতরে হওয়া দশ জিভের ভিতরে হওয়া দশ কায়ের ভিতরে হওয়া দশ এবারে হয় রূপ এটা হয় রূপ এবারে হয় কি রূপ এটা হয় কি হৃদ
রিড বস্তু এটা ওই যে প্রসাদ করে বেরে কি হয় যে প্রসাদ কি হয় যে প্রসাদ তো এই প্রসাদ দিবে কি খাম করে বাইরের জিনিস টানে বাইরের জিনিস টানে ও মা সুন্দর দেখিলি দোয়ানের মধ্যে সুন্দর দেখি দে ন দন পর্যন্ত দৌয়ান 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 হয়ে থাকিব দে মাইবা যদি ওকে বেনারসি শাড়ি দেখে দে জামাইরে হব দে মাছ পুরেলে বেতন হয়ে দে না বেনারসি 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 হয়ে থাকবে দে আর বুড়ি যদি হয় হয়তো কেঙত যাইতাম কাম যাইতাম কেঙত যাইতাম হব দে না আর বুড়েরা যদি হয় এবার হরে যাব নফারি দে হইব গরম মধ্যে থাকিব দে কেঙত যাইতে নফারিব হয়তো নফারি হইব নয় এক্সাম্পল হইলাম দেরি মনা দুঃখ নপাইবে কেন মনা দুঃখ না দ্রুত দেশে না দিতে সময় এলে খেয়াল করি না বুঝান তারপরে এই যে পঞ্চ দরজা কি দরজা পঞ্চা দ্বারা পঞ্চা দ্বারা পঞ্চ দরজা চক্ষু দরজা খানা দরজা নাগর দরজা জিল দরজা হায় দরজা হওয়া আছে নৌয়া যার গুণ তার দুগাই দে 10 না নয় যেবা রিসিভ করিব কি করিব চকু বাইরে জিনিস বাইরে জিনিস সুন্দর দেখিলি আকর্ষণ করে সুন্দর দেখিলি আকর্ষণ সুন্দর উনিলি আকর্ষণ সুন্দর গন্ধওয়ালি আকর্ষণ সুন্দর জিনিস খালি সুন্দর জিনিস ধরিলি আকর্ষণ মারিবে তো খাপড় চাইলি কেন ধরি চাইতে না এটাকে কটন কত পার্সেন্ট আছে বা দোয়ান দল্লাই হয়তো না মানে মালায় হলে ভালো লাগে হ্যাঁ সব হদে ভেরি নাইস হদে সব এদিকে হয়তো না চয়েস হইলে আর নলে নহারিবে যত দাম হোক নয় এইভাবে চলাতে দিন খাল কত বছর চললি বুড়িরে যদি হয় 80 বছর আরে ইন 500 দরজা 80 বছর মনা দরজা 80 বছর তাহলে 80 বছর হলে মরি জনপর শেষ হইব না আবার জন্ম হইব না নইব ও টান থাকিলে আবার জন্ম হইব তৃষ্ণা কারণে আবার জন্ম হইব আবার আইব আবার যাইব আবার যাইব দুঃখ সারি অন্ধকারে বেগুন অন্ধকারে আনন্দ এহারণে দুঃখ আরে নসারে আয়ো দুঃখরে সারি নভারে সংসার দুঃখ লই বদাবদি চলি বদাবদি অর্থ বুঝে না এবার সামা হতা বলি ধরি হয় দে তা দুঃখ লে বলি ধরে না তোমারা দুঃখর দিন ন যায় দুঃখ তলে দি হয় না নয় তাহলে যত জন্ম হোক এই 50 খন্ড চলিব তাই সিদ্ধার্থ ইহন ব্যাগ দেখে দেন না ইহন ও মারে সংসার দুঃখ সত্য দুঃখ সত্য দুঃখের কারণে দুঃখ নির্বাণ আছে দুঃখ নিরোধের উপায় আর্যষ্টাঙ্গী মার্গ কারণে ভাইব না ভাইব আরা ভাইজেঙ্গে এত সহজ পদ্ধতি দেখায় ইয়া যদি ধর্ম ন বুঝো তাহলে আর 14 ত্রিপিটক ফুলিয়ে তো পাইতে না এত সহজ করে ত্রিপিটক বাইর করে দেখাইলাম তাহলে তোমারা গাঁড়ো গই ইহন যদি গাইতে যায় সারা জীবনে যাবো না ভাইতো ভাত আজ সহজ করে নে ভিডিও করে দারণ করে ভিডিও করে অডিও করে লাইভ সারে দুনিয়া মাইছে বেকো পাইবা না সহজ হই না নয় তারা কষ্ট করি আইনি এটা গবেষণা করি না মাইছে তো উদ্ধার ন করি তো এই প্রজ্ঞা এটা বই মধ্যে তোয় সহজ মিলিবে কিন্তু এদিকে সহজ ব্যাখ্যা খুব দুর্লভ পাবেন হয় না একে বড়াই করছে না অহংকার করছে না বড়া কথা হয়েছে না নয় বাস্তব দেখা দি বাস্তব দেখা যায় যারা ডাক্তারি করেন তারা তাড়াতাড়ি বুঝিবেন তো যাই হোক এটা চক্ষু দরজা খানা দরজা নাগর দরজা জিলের দরজা খাইয়ের দরজা হওয়া দরজা 500 দরজা ব্যাগ গুড ডুগেট দে সগতন লোক দেশ মহ ডুগেট সুন্দর দেখিলি লোক দেশ মহ ডুগে খানাতুন লোক দেশ মহ এক কথা পাপ দুকে হইবে দে সগতন খানাতুন নাগতুন জিলতুন খাইয়তুন মনের ভিতরে মেমোরি কার্ডত দুগে দে না জামাতাকে তাই ফানি গোসল করলে যাইব না খাড়া ফুটাইলে যাইব না মন্ত্র দিয়ে নে গী দিয়ে নে আগুন হুয়াইলে যাব না কি গলা পড়ব প্রজ্ঞা লাগবে না লাগিব প্রজ্ঞারে বের করে লাগবে না লাগিব প্রজ্ঞা লাগবে না লাগিব লোক দেশ মোহ পাপ অলোক অদেশ অমোহ প্রজ্ঞা অলোক অদেশ নয় অমোহ প্রজ্ঞা লোক দেশ মোহ পাপ
অলোক অদেশ প্রজ্ঞা হয়ে দে পাপ অলোক অদেশ অমহ নহইম অমহয়ে প্রজ্ঞা এ প্রজ্ঞার বের কর বুঝছে প্রজ্ঞা বের হয়ে গই ওই না নামায় এ প্রজ্ঞারে আর তো দিতে পারবো না বুদ্ধ তো লিখতে পারবে না তুই জানি জানি বের করিবে দে তুই তো বান্ধে প্রজ্ঞা হতো না সে যদি হয় আসাবা কায়াং ইদামে দানাং ইদামে শিলাং ইদামে পুয়াং আসাবা কায়াং ওয়াহাং হতু নিব্বানাসা পাচ্চায় হতু জন্ম জন্মান্তরে অতি বুদ্ধগণের সাক্ষাৎ পেয়ে জন্ম জন্মান্তরে যত দানময় শিলাময় বাবনময় পুণ্য সঞ্চয় করেছি তখন পানি দিলে উৎসর্গ করেছি প্রতিজ্ঞা করেছি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প নৈষ্কম্য সংকল্প করে দানশীল ভাবনা করেছে আমার এই দানের প্রভাবে নির্বাণ লাভে প্রজ্ঞা উৎপন্ন আনতে জানায় বুদ্ধ ধর্ম হনা আন্দাজ জানাই নির্বাণ জ্ঞান নির্বাণ লাভে প্রজ্ঞা উৎপন্ন হোক তোমারা তো প্রজ্ঞা ন হয় হেতু হোক হয় ইদামে পুণ্য নির্বাণাসা পাচায় হতু আমার এই দানশীল ভাবনা পুণ্য নির্বাণ লাভে হেতু হোক এটা প্রজ্ঞা উঠে না উড়ে দিল নির্বাণ লাভে হেতু হলো কি প্রজ্ঞা ডাইরেক্ট খই দিলাম এটা প্রজ্ঞা আছে না কটা আছে নাই কারণ তোমার আলসি কারণ পূজা দিয়ে না বুদ্ধ তো খুঁজে এই বাইর নরা বুদ্ধ তো মহানা খুঁজে প্রজ্ঞা গুমত দিয়ে গই চর্চা গরম ভরব প্রজ্ঞা চর্চা গরম ভরব প্রজ্ঞা ভূমি প্রজ্ঞা চর্চা গরম ভরব আনে নয় আনার প্রজ্ঞা চর্চা গরম ভরবে না ভরব ও মারে মা আজ বান্ধে দেশে না লিখি লিখি এন্ডিকে চিত্র সহকারে সচিত্র যেরকম প্রজ্ঞারে দেখালে আজ না দেখি দিই আজ কিন্তু প্রজ্ঞা হন সুপ্ত সুপ্ত সুখ সুখ তারা প্রজ্ঞা কি এখন হেতু সুখ এখন হয়তো হেতু অর্থ কি আর নহব অনুপন্ন অনুপন্ন উৎপন্ন হইব উৎপন্ন কি হইব প্রকাশ পাব উৎপন্ন কি হব প্রত্যক্ষ করিব না প্রত্যক্ষ করিব কি করিব প্রত্যক্ষ করিব দরকার আছে অনুপন্ন প্রজ্ঞা অনুপন্ন প্রজ্ঞার হেতু উৎপন্ন হইয়ে হাতে উৎপন্ন হইব দেশনা উনিলি এতালা বুদ্ধ দেশনা বিশাখা বিশাখা অতীত জীবনে পদমন্ত্র বুদ্ধের সময়ে বুদ্ধ অনার উপাসিকার মতো হইতাম চাই অনার উপাসিকা কোনো অভাব নাই অনার উপাসিকার মতো হইতে চায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের গর্থাঙ্গরে স্বয়ং হাবায় প্রার্থনা করছে বুদ্ধ আশীর্বাদ করছে তোমার ইচ্ছিত সম্যক সংকল্প পূর্ণ হোক হে উপাসিকা আজ থেকে 1 লক্ষ তখন ওই 51 কল্প চলে 9 কল্প নাই 51 কল্প কালে 1 লক্ষ কল্প মধ্যে 51 কল্প মধ্যে এই 51 কল্প পরমত্র বুদ্ধের সময়ে এই দানময় শিলাময় পুণ্যময় গরি এই যে পদমত্র বুদ্ধ তো বিশাখা প্রার্থনা করছে অনার উপাসিকার মতো আয়ো কোন বুদ্ধের সময়ে আয়া প্রধান উপাসিকা ঐতারিভা হে উপাসিকা আজ থেকে 90 কল্প পরে 51 কল্প সঠিক সময়ে এই ভদ্র কল্প কালে গৌতম নামে সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধ হবেন এই বুদ্ধের শাসনে তুমি বিশাখা হতে পারবে 51 কল্প পর্যন্ত সংসার করিব ততক্ষণ পর্যন্ত বিশাখা অপায়ের কোন শব্দ শুনে না তার মানে মনুষ্য সুখ দেবসুখ মনুষ্য সুখ দেবসুখ কোন এক জন্ম গৌতম বুদ্ধের শাসনে বিশাখা সামান্য উগ্র গাটা উন্নয়নে শ্রোতাপত্তি মার্গ বলে প্রতিষ্ঠিতা শ্রোতাপন্ন তোমারা হালি পূজা দিয়ে খুঁজলে তো নয় দেশনা উনম পড়ব তাহলে ও বোধমূত্র বুদ্ধ সব পুণ্য জমা গজিয়ে আশাবাদ খাইয়াং বাহত গজিয়ে প্রজ্ঞা লাভের হেতু জমা হয়ে গই গৌতম বুদ্ধের মুখ নিঃসৃত অল্প গাথা দেশনা উনি বিশাখা শ্রোতাপন্ন প্রজ্ঞা লাভ গজিয়ে তাহলে শ্রোতাপন্ন চারি অপায়ে প্রজ্ঞা এ প্রজ্ঞা বা শ্রোতাপন্ন নির্বাণ প্রত্যক্ষ গজিয়ে না করে বিশাখা নির্বাণ ভাই না ভাই তা হাতে পুণ্য গজিয়ে হাতে ভাই প্রমাণ দেখালাম অনুপন্ন পুণ্যের হেতু প্রজ্ঞার হেতু উৎপন্ন ইয়ে হেতু তুম জাগিয়ে দে কেলা দেশনা উনি জাগি গিয়ে গদে খড়ে জমা আছে মন চিত্ত প্রবাহে খড়ে জমা আছে
চিত্ত প্রবাহে ঘরে জমা আছে চিত্ত প্রবাহের মধ্যে তারপরে অনুৎপন্ন উৎপন্ন হই না নামায় হ্যাঁ উৎপন্ন হইবে কি করছে বিশাখার মনে দৃষ্টিমুক্ত নির্বাণ লাভ করছে একবারে বরাবর দেখাইলাম হয় না নয় কি দেখালাম এখন তো বুদ্ধর কাছে নয় বিশাখার কাছে গিয়ে গেছে না বুঝাল তাহলে যা হোক পরিষ্কার হইলে না নইলো এবার কত আছে আশাবা খায়া দানশীল ভাবনা পুণ্যের হেতু আইলে থাকিবে তার মানে দরখাস্ত লিখি রাখিও কোন বুদ্ধ আইলে দেশনা উনিলে দেখা দিও ও এবার তো পুণ্যের হেতু আছে যাতুন এদিকে নির্বাণ লাভর হেতু নাই বুদ্ধ ইতারা ফিরিয়ে নয় তারা সময় নষ্ট করে লাভ নাই হয় যার তো পুণ্য লাভের হেতু আছে ফোনে ফোনে লাগি থাকে হয়তো ইতারা নির্বাণ ফর্ম ফুরিব ফদ দেখাম ফুরিব এতালা আইন জগৎ বুদ্ধ রূপে আবির্ভূত হইবে ইতারা নির্বাণ ফদ ফাইবার লাই অন্যান্য এইভাবে লাগিয়ে থাকতো যা হোক বুদ্ধি গাছত পালে বই গিয়ে গই কি যে বসে দে খনে বাবা না বসে হয় বা হ্যাঁ সিদ্ধার্থ আসলে কি সিদ্ধার্থ বসিয়ে নাকি 50 খন্ড বসি এবার বাইরে কি বাইব 50 খন্ড 50 খন্ড রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান হওয়া শেষ খন্ড বিজ্ঞান আবার প্রযুক্তি বিজ্ঞান নয় টেকনোলজি নয় এবার হলো মনের বিজ্ঞান না নয় হয়তো হওয়া বিজ্ঞান 50 খন্ড 2 প্রকার কত প্রকার উপাদান স্কন্ধ পঞ্চ উপাদান স্কন্ধ উগ্রা সাধারণ স্কন্ধ তৃষ্ণা যুক্ত এবার হলো মিথ্যা দৃষ্টি যুক্ত মিথ্যা দৃষ্টি যুক্ত কি দৃষ্টি যুক্ত মিথ্যা দৃষ্টি যুক্ত পঞ্চস্কন্ধ তৃষ্ণা যুক্ত কি যুক্ত তৃষ্ণা যুক্ত পঞ্চস্কন্ধ হওয়া দুয়া তৃষ্ণা যুক্ত পঞ্চস্কন্ধ মিথ্যা দৃষ্টি উপাদান যুক্ত পঞ্চস্কন্ধ হইল দুয়া আগে হারে গরম করব হ্যাঁ আগে পঞ্চস্কন্ধ মিথ্যা দৃষ্টি যুক্ত পঞ্চস্কন্ধের সাফ করিব রূপ আর আয় না এবার বুঝো এবার রূপ আয় না রূপ আয় আর বেদনা আয় আর সংজ্ঞা আয় আর তো তোমার হদিও এটা লাই থ্রো নির্বাণ যেন মারে দে এইটা হলো প্রথম বাধা এই যে মিথ্যা দৃষ্টি যুক্ত পঞ্চস্কন্ধ প্রথম বাধা এতলা নির্বাণ তোমার সমাজের মধ্যে হয় যারা আই আর খালি তুই না তোমার না অহংকার হয় না নয় হয়তো এই কি তুই তোমার না এটা তো দানশীল পাবো না পুঞ্জ প্রভাবে আসছে দে হয় না নয় এখন মাঝে মাঝে হয়তো তোমার হয়তো ভালো আছে না হয়তো ভগবানের আশীর্বাদে ভালো আছে এটা ভগবান আছে না পুণ্য জোরে ভালো আছি তোমারা কেন আছ এখন কেন দেশে নাও না পুণ্য জোরে পুণ্য ন থাকতে এসে সুযোগ নবাইতো না না তাই যা হোক 50 খন্ড ভালিয়া না নভালিয়া ভাইয়ে রূপ আন নয় রূপ আন নয় স্বভাব ধর্ম অনিত্য দুঃখ অনাত্ম রূপ স্থায়ী থাকে না কন্টিনিউ নন স্টপ চেঞ্জ রূপ সব সময় বদলি যায় রূপত কি বদলে যায় বদলি থাকে রূপত কি বদলে যায় বদলে থাকে বেদনা অর্থ অনুভূতি সঙ্গে অর্থ মনে রাখা সংস্কার অর্থ কাজ করা বিজ্ঞান অর্থ জানা বিষয়কে জানা বিজ্ঞান অর্থ বিষয়কে জানা নয় অবশ্যই 50 খন্ড রূপ আয় নয় আন নয় স্বভাব ধর্ম অনিত্য দুঃখ অনাত্ম বেদনা অনিত্য দুঃখ অনাত্ম সংজ্ঞা সংস্কার অনিত্য দুঃখ অনাত্ম বিজ্ঞান চিত্ত মন অনিত্য দুঃখ অনাত্ম এবার তোমার না তাহলে মিথ্যা দৃষ্টি নাই না মিথ্যা দৃষ্টি নাই বিশাখার মতো শ্রোতাবর্ণ ইত্যাদিবা তাহলে অনারা ভাবনা করিবে যে আগে মিথ্যা দৃষ্টিরে দূরম ভরিব নয় না তাহলে আর সিদ্ধার্থ গৌতম কোন জায়গা এই এনারে খনে তৈরি করছি আসল দেশ না এই এনারে খনে তৈরি করছি হয় না নয় তাই খনে তৈরি করছে এটা কটকল্প সিদ্ধার্থ পারমিপুরম করছি তারে অসংখ্য 1 লক্ষ কল্প কাল
পাপরে বর্জন গজ্জে পুণ্যরে অর্জন গজ্জে পারামি পরিপূর্ণ গজ্জে ত্যাগ গজ্জে হয় না নয় তাহলে পুণ্য প্রভাবে সিদ্ধার্থ প্রজ্ঞাই না নামায় এ প্রজ্ঞার কারণে দেখি যে ও হয়তো ইবে হলো গর হ লোভ দেশ মোহ দেহগর নির্মাণের কারণ অলোভ অদেশ অমোহ দেহগর ছেদনগুড়ি প্রতীত সমপাত সিংহগুড়ি নির্মাণ দেবার কারণ প্রজ্ঞা হয় না নয় তো এখন যদি সরাসরি যদি তোমার প্রশ্ন করে দিয়ে হয় অথবা আর ক্ষণে বানাইয়ে ক্লেশ কর্ম কারণে জন্ম হইয়ে ক্লেশ কর্ম কারণ ছিন্ন হইলি নির্বাণ লাভ করে কি লাভ করে ক্লেশ অর্থ কি ক্লেশ অর্থ মোহ মোহরে কি হয় মোহরে ক্লেশ মনকে কলুষিত করে মনরে খসরা করে মনরে দুঃখ দে এ কারণে কি হয় ক্লেশ ক্লেশ কর্ম কারণে জন্ম হয় ভগবানের কারণে নাই এবার বুঝছো মা কারণে নাই বাবার কারণে নাই তা বোঝ মা বাবা ফুয়াশা না হয় কেঙ্গুরি বি খাও আরে নয় তা ভগবান এই তারা নশাই হবো দেখতে না বুঝো ক্লেশ অবিদ্যা ক্লেশ মানে কি অবিদ্যা আর আছে ক্লেশ মানে তৃষ্ণা আর আছে ক্লেশ মানে আসক্তি উপাদান হবো ইয়ে ক্লেশ তিন নয় এই তারা তিন মিলিনে কি করে কর্ম করে তিন মিলে কি করে এটা কি হইয়ে জন্মের কারণ কারণে কি হইয়ে জন্ম হইয়ে সিদ্ধার্থ গৌতম দেখে না দেখে অবিদ্যার কারণে সংস্কার হয় সংস্কার কারণে এতলা হয়তো প্রতীত সমবারে দুইবার গুজিয়ে এড়িয়া অবিদ্যা অবিদ্যার কারণে সংস্কার বিজ্ঞান নাম রূপ সরায়তন স্পর্শ হইয়ে তারপরে তৃষ্ণা উপাদান কর্ম জন্ম জরা মরণ দুই ভাগ করছে এই দুই ভাগ সংসারের দুই ভাগ করে ফেলাইয়ে অবিদ্যা হতে এবে আর ভাগ তৃষ্ণা হতে তোমার ভাগ হইয়ে তাহলে অবিদ্যা আছে না নাই অবিদ্যা পূর্ব ভাগ তৃষ্ণা অপর ভাগ আসক্তি কর্ম কারণে জন্ম প্রত্যেক সম্পাত মুক্ত হই না হারে তা যারা ভাবনা করে ওই চক্রগুড়ি দেখাই বুঝলেনি তারপরে উপাদান কারণে জন্ম হইয়ে তো এইটা যদি ছিন্ন হয় ক্লেশ ন থাকিলি দুঃখ সত্যরে জানিলে ক্লেশ ন থাকে ক্লেশ ন থাকিলি কর্ম ন থাকে কর্ম ন থাকিলি জন্ম নিরত তার গাছের তলে কি হইয়ে এর মধ্যে আরেকটা জিনিস আছে ক্লেশ কর্ম কারণে জন্ম হয় হয়তো বুদ্ধি বেশিদ্ধার্থ গৌতম বুদ্ধি গাছের তলে তো বুদ্ধ নাম হয় তৃষ্ণা নিরোধে জন্ম নিরোধ তৃষ্ণা নিরোধে না নয় স্পর্শ নিরোধে বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ এখন কথা হইয়ে আর এই দুঃখ হনে বানায় দুঃখ হনে বানায় এখন উগ্র ব্রাহ্মণ প্রশ্ন করে বুদ্ধরে স্পর্শ সূত্র মধ্যে বুদ্ধরে হয়তো উগ্র প্রশ্ন করছি বুদ্ধ তাড়াতাড়ি হয়ে ফেলাই সংক্ষেপে এই তারা মধ্যে বিনুবন যাতে রাজগীরের মধ্যে বুদ্ধ অবস্থান করতো বিনুবন বিহারত উগা এই হয়তো নিগ্রন্থ না তার শিষ্য প্রধান শিষ্য ওই দেখ কাশ্যপ আচেলক কাশ্যপ হয়তো কিছু প্রশ্ন আছে হয়তো রাস্তা দাগ হতে দাঁড়িয়ে না হয়তো কিছু প্রশ্ন আছে আর কি প্রশ্ন তাড়াতাড়ি হয়ে ফেলাই আছে সরাসরি হয়তো দুঃখ রে ক্ষণে তৈরি করছে হয় অর্থাৎ দুঃখ আর কারণে ওই না বুদ্ধ উত্তর দিয়ে দুঃখ তোর কারণে নাম হয় দুঃখ কার কারণে ওই তোর কারণে ওই না এর প্রশ্ন সরাসরি উত্তর হয়ে দুঃখ হার কারণে হদ্দে দুঃখ আর কারণে ওই না এক দুই দুঃখ অন্যের কারণে ওই না আর তো দোষ দে তোর কারণে জির কারণে জামাই কারণে এরকম হয়তো কারো কারণে নয় বুঝলো নি দুঃখ আর কারণে ওই না বুদ্ধ হয়ে যায় না হে ওয়াং ওয়াটাবাং না দুঃখ অন্যের কারণে ওই না দুঃখ ইতি এবং দুটো মিলিয়ে ওই না দুঃখ অকারণে ওই না হবো না ওই দুঃখ আর কারণে ওই না তোমার কারণে ওই না তুই আর মিলিয়ে ওই না
অনর্থক অকারণে হই না হয়তো বুদ্ধ কারো কারণে নইলে দুঃখ কার কারণে হই তখন হই দিয়ে স্পর্শ কারণে দুঃখ হইয়ে স্পর্শ কারণে দুঃখ হইয়ে এবার চক্ষু স্পর্শ দুঃখ হইয়ে চক্ষু স্পর্শ কণ্ঠ স্পর্শ নাসিকা স্পর্শ জিহ্বা স্পর্শ কায় স্পর্শ মন স্পর্শ কি হই তাই তোমার হয়তো তোমার কারণে তাহলে হারও দায়ী নয় এখন হতা উনি ও মারে হয়তো 30 বছর ধরে সাধনা করছে দে ইয়ন তো আইয়ে দে বলে আছে লোক ব্রাহ্মণ আছে লোক জ্যোতিষ সন্ন্যাসী জৈন সন্ন্যাসী হয়তো 25 বছর ধরে ইয়নে সার্গ আচরণ করছে দে বলে সার্গ আচরণ কি হয়তো লেন্ডা ডাকিব গোসল না করিব চুল লম্বা করিব খাইবা চাল লিয়ে খাইব শিল সার্গ হওয়া শিল লেন্ডা করি থাকিব জৈন সন্ন্যাসী লেন্ডা থাকিব লে খাইব গা দিব না চুল হওয়া শিল ই নালে নির্মাণ তোমার দে পাইব না নির্মাণ না পাইব তাই নির্মাণ পাইতে হলে কি গরম করব দুঃখ হার কারণে হইয়ে স্পর্শ কারণে হইয়ে তাহলে ওই কি কই তাই আজি হইতে তোমার গরম হইতে খুঁজে না করিবা কেঙা তাইলে খুঁজে না করিবা হার কারণে দুঃখ হইয়ে স্পর্শ কারণে দুঃখ আর কারণে হই না নয় কারো কারণে হই না নয় তুই আর আয় মিলিয়ে হই না অকারণে হই না কি কারণে হই চক্ষু স্পর্শ কারণে দুঃখ হইয়ে চক্ষু স্পর্শ দুঃখ হইয়ে কর্ণ স্পর্শ নাসিকা স্পর্শ কায় জিহ্বা স্পর্শ কায় স্পর্শ মন স্পর্শ কারো কারণে দুঃখ নয় কিভাবে নিরত গো ও মারে দুঃখ তো গো প্রজ্ঞা জানে না জানে প্রজ্ঞা হতুন জানে অলপ অদেশ অমহ পাপ পাবরে জানে দে পুণ্য না পুণ্য মধ্যে অলপ অদেশ অমহ প্রজ্ঞা আছে না নাই প্রজ্ঞার হেতু উৎপন্ন হই না নময় সূক্ষ্ম সপ্ত জাগ্রত হই না নয় সিদ্ধার্থ মানে জাগ্রত হই না নময় ব্যাগ তুই ফেলাই রে প্রতিটা সমপাত তুই আর ভিতরে যাই দুঃখ তুই না তুই ভিতরে যাই না তোয়াদে হয়তো কোন কারণে তো দুঃখ নয় কি কারণে ওই হয়তো আয় তো বৈশাখী পূর্ণিমা গাছের তলে বই হয়তো তখন আরো শেষ দি সিদ্ধার্থ তুই কি মানে দুঃখ তো মুক্ত হই জানো না হ্যাঁ বৈশাখী পূর্ণিমা দিনে আর তো দুঃখ মুক্তি হয়ে গই হয়তো বুড়ি গাছের তলে বই নে এই দিনে আয় দুঃখরে নিরোধ করছি অর্থাৎ কি কারণে দুঃখ উৎপন্ন হইয়ে তো স্পর্শ হওয়া সরাই তন স্পর্শ হওয়া স্পর্শ সরাই তন স্পর্শ দুঃখরে দেখে না দেখে দুঃখরই যদি দেখে কেউ যদি প্রজ্ঞা চোখ দিয়ে যদি দুঃখরে স্বয়ং যদি দেখে তাহলে আর দুঃখরে তো হইব না এই জায়গা গেলে আয় মরছ আর যাবে না তাহলে শরীর হবে না নইব কিভাবে দুঃখ হয় আর ভিতরে দুঃখ উৎপন্ন হয় যে এটার কারণ কি কারণে স্পর্শ কারণ স্পর্শ মধ্যে কি উৎপন্ন হইয়ে পঞ্চস্কন্ধ উৎপন্ন হইয়ে কি উৎপন্ন হইয়ে দেখিলি রূপ ক্ষণে দেখে রূপ ক্ষণে দেখে ক্ষণে অনুভব করে ক্ষণে মনে রাখে ক্ষণে কাজ করে ক্ষণে এই বিষয়ে জানে তাই নাম রূপই না নয় এ নাম রূপই আন না দুঃখ উৎপন্ন হয়ে দেয় আর কারণে আর মানে এই আর নয় ওই আমিত্ব মিথ্যা দৃষ্টি ত্যাগ করি না পারে উপাদানি জুলি রাখে দে জড়িত হয় দে এবার বিজি থাকে দে এ তালায় না হয় দে এখন তো দুঃখে দেখে না দেখে চোখে বিষয় দেখে পঞ্চস্কন্ধ উৎপন্ন হয় উদয় আছে না অনিত্য দুঃখ অনাথ আছে না নাই নাই তখন নাই হলে কি হই অনিত্য জ্ঞান উৎপন্ন হই চক্ষু অনিত্য জ্ঞান কর্ণ অনিত্য জ্ঞান হোক নাসিকা জিহ্বা কায় মনে তো নিত্য কি আছে দেড়ে তো আয় আর কোনো কিছু দাবি করে দে হ্যাঁ বান্ধে দাবি না বলে মাইসা লই যাবে ওই যতদিন বাঁচি হয় না নয় ব্যবহারিক সত্য লাগিব পরমাত্ম সত্য নির্বাণ যাবেলা ন লাগিব নির্বাণ হতা কে বুঝছো নয় ভিতরে ভিতরে বুঝো যাইবা সুখ ঘুরে যাবে আইন নির্বাণ যা গু হলে জামা যাইতে দিত না পয়সা যাইতে দিত না আর ইয়ে নহইও চোখ ঘুরে যাইও আবার টাইটেল লিখি নদিও প্রতি সংবিধান প্রাপ্ত সরাবিজ্ঞ ইয়ে মাইসে শুরু করে লই যাবো ঠিক আছে না
তাহলে যাই হোক, এভাবে যখন বুঝছি এক কথা ক্লেশ কর্মের কারণে জন্ম ইয়ে প্রতীত সমুপাত সংক্ষেপে ক্লেশ কর্মের কারণে জন্ম ইয়ে হয় না নয়। তাই ক্লেশ কর্মের কারণে উৎপন্ন দুঃখকে সিদ্ধার্থ জাননি কিভাবে জাননি, বেদনার কাছে আইনে জাননি, কি করে আইনে জাননি, বেদনা বেদনা হরে উৎপন্ন হইব হ সুগতন দুঃখের হ সুগতন লোক দেশ পাপ পুণ্য দুঃখের হ দুনুয়া দুনুয়া সুগতন পাপ পুণ্য দুঃখের খানা দরজাতন পাপ পুণ্য দুঃখের নাগা দরজাতন পাপ দিয়া জিব্বা দরজাতন কায়া দরজাতন পাপ পুণ্য দুঃখে ঢুকে না ঢুকে জমা ওই না নামায় জমা দেখে না দেখে তো পুণ্য হইবে জমা দেখে না দেখে। ও মা পাপটা গিলি অভাই যাইব, পাপটা গিলে হটে যাইব সংসার ঘুরিব না নঘুরিব, আমার পুণ্য থাকিলি সুগতি যাইব হরে যাইব। আর দুনুয়া মৃত্যু, দুনুয়া কি মরা মৃত্যু, দুনুয়া কি মৃত্যু হ মৃত্যু তো দুনুয়া পাপ থাকিলিও অভয় যায় মৃত্যু, এটা অভয় নমরে। পুণ্য থাকিলিও রাজা হইলিও নমরে, চক্রবর্তী রাজা মহারানী দেবতা ব্রহ্মা এরা মৃত্যু যা দেন 31 লোকভূমি শ্মশান 31 লোকভূমি যারে যারে মৃত্যু দেখা হইব, যত সুখী হব মরিবে না মরিব এতারা তোমারা কি তো দে শ্মশান তো দে কি তো দে হয়তো পুণ্য থাকলে শ্মশান নয়। ও মা কি পুণ্য পুরুষ হয়তো মরে গিয়ে গতি এর নহয় পুণ্য পুরুষের শ্মশান। তা বুদ্ধ না মরে কুশীনগরের মধ্যে নির্বাপিত না হয়, বুদ্ধ তো মরণ বুঝছি মরণে না মরে, কিন্তু বুদ্ধ তৃষ্ণা আগে মরে গিয়ে গই বুদ্ধ তৃষ্ণা গাছের তলে বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ মরে গিয়ে গই, বুদ্ধ তৃষ্ণা মরিনে 45 বছর দেশনা দিয়ে পরে নির্বাপিত হইয়ে বুদ্ধ না মরে পরে নির্বাপিত হইয়ে কিলে পরে নির্বাহ হইয়ে আবার জন্ম নয় বুদ্ধি আবার জন্ম নহলে পরে নির্বাপিত হয়, আবার জন্ম হইলে মৃত্যু হয়। তাই তোমার মৃত্যু হবে না নির্বাণ যাব মৃত্যু হইব, তাহলে তো তৃষ্ণা হয় না আমার ধরা হচ্ছে। সিদ্ধার্থ সাংঘাতিক প্রজ্ঞাবান সিদ্ধার্থ বড় বুদ্ধিমান 35 বছরত তৃষ্ণারে তারা দিয়ে 45 বছর শান্তিতে থাকি কেনা না নয়। এবার হয়তো সৌপদেশ নির্বাণ প্রাপ্ত হইয়ে ওই হলো অনুবাদিশেষ প্রাপ্ত হইয়ে না নয়। তারপরে ওই দেখি এই যে পাপ করিলিও অপায় মরিব, পুণ্য করিলিও কি অপায় রাজা হইনে মরিব না রাজা হইনে মরিব, বান্ধ হইনে মরিব, পুণ্য প্রভাবে মৃত্যু কারো হাত থেকে পুণ্য যত পুণ্যবান হোক যত পাপী ও ব্যাগ মৃত্যুর হাত থেকে যমরাজ থেকে পাবে না। কিন্তু একান উপায় পুণ্য থাকতে পুণ্য থাকিলে নির্বাণ পুণ্যবান কিলে হই দে নির্বাণ যাবেলায়, পুণ্যবতী কিলে হই দে নির্বাণ যাবেলায় না মৃত্যুর আগে নির্বাণ যাইও। মাইসে হয়তো মরণ ফর বলে নির্বাণ পাইব এ আশা নগরী মরণ ফরে নির্বাণ এ আশা করি না, যে তা থাকতে নির্বাণ তোমার ভরিব তোমার মরণ ফর হনে নির্বাণ দিব দে হ্যাঁ বুঝে না হয়তো হয়তো মরণ ফর নির্বাণ পাইবে এই বিশ্বাস নকরছি, বাঁচে থাকতে নির্বাণী বালা মরণ ফর নির্বাণী আশা নেই। এখন বুদ্ধ শাসন আছে হয় না নয়। আজ ইয়া তোমার একটা হত হই দিদি কি হ্যাঁ তোমার আয়ু হত তাহলে নভেম্বর হবে যে তোমার আয়ু কথা হয়তো আর আয়ু এত নয় না বানতে হয়তো আরো 10 বছর 15 বছর নবাইছিল না এবার তো আশাই আছে 15-20 বছর হয়তো আপডেট হইতে পারে, হয়তো খালি যদি মরে যায় বুদ্ধ শাসন তো তোমার অপেক্ষা করতে না। বুদ্ধ শাসন 2569 বছর গণনা করিলিও তোমার জন্য বুদ্ধ শাসন নয়, মনে রাখো আজিয়া বুদ্ধের শাসন 5000 10,000 যে হোক আজিয়া মরে গেলে আহলে বুদ্ধ শাসন সম্পর্কে কি এ ন বুঝে কথা। আজিয়া যদি মরি যায় বুদ্ধ শাসন সম্পর্ক কি মরিনে গরু হইলি বুদ্ধ শাসন কি সম্পর্ক বাঁচে থাকতে বুদ্ধের শাসন, বুদ্ধের শাসনে প্রজ্ঞা লাভ করি এইবে আট শাসন বাঁচে থাকতে বুদ্ধ শাসন মরে গেলে গরু হইলি কেন করবি উম্ব হব দেবী উজু হতা হয় না নয় ব্যাগ কিছু সময় থাকতে অতীত না ভবিষ্যৎ
না, বর্তমান প্রজ্ঞা লাভ করতে হবে, হয় না নয়? Past time, past is past, future is not come, present, very important, present time. Okay, everybody okay? English মারলাম, আমেরিকায় যেতে না নেওয়া, ঠিক আছে। পাপ পুণ্য, পাপ পুণ্য, পাপ গুচ্ছান নয়, পুণ্য গুজ্জম, নির্বাণ লাভ বললে গুজ্জম, নির্বাণ লাভ গ্রহণ ফরিও পুণ্য রাখি যাইও, আজ এক ক্যাং রাখি যায়, তুই নির্বাণ ভাবিয়া তুই নির্বাণ যাবে গই, পুণ্য থাই যাবে গই, এই পুণ্যের অংশ প্রজন্মরা ভাইব, হয় না? একবারে পুণ্য করি বললে আলসি নকরিবে, হয় না? এত হবতে বানতে ভাব করিলে তো অভাই যায় না, মারম পড়ব, পুণ্য করিলে রাজা হইনা মারম পড়ব, কোনো এত বালা নয়, এত পুণ্য থাকলে নির্বাণ কেন যাবে? নির্বাণ যাবে লাই পুণ্য করি দি আনসার, পাপ থাকিলে অভাই মারম পড়ব, পুণ্য থাকিলে রাজা রানে হইনা মারম পড়ব, মারম পড়ে না? পুণ্য নির্বাণ লাভর হেতুল্লাই পুণ্য হাম করে দি। ওকে, লজিক ঠিক আছে না? যুক্তিকতা ঠিক আছে না? পাপ থাকিলে অভাই যায়, পুণ্য থাকিলে পাপ থাকিলেও না সরি, পাপ থাকিলে অভাই যায় মরে, পুণ্য থাকিলে এড়ে আই মরে, নমরিবার আগে নির্বাণ যাইও, এতালাই পুণ্য হাম করে দি। তাহলে তোমারা এড়ে কিলে জন্ম হইছে, নির্বাণর প্রজ্ঞা অনুশীলন করি বেলায়, আর বাদ বাকি করলে কি ন করলি কি তোমার ইচ্ছা হইবে, সংসার করে তোমার আর ব্যক্তিগত, হয় না নয়? এতলা হয়তো গাছ উগ্র হইলে ও 8 বছর ফল ধরে, 17, 19, 20 বছর হইয়ে জামাই নলয়ম হলেও হইতো না, লো হরিব বোর নলয়ম হলেও হইতো না, তুমি কি চিরকুমার ওইটা থাকবে না, মানুষে থেসারাইব, গর নয় ফুরো ব্রত ধর্ম, গরব জিয়ন ঘুরিব, গর সংসার ধর্ম খামারা গিয়ে গলে হইতো না, কিন্তু নির্মাণে বেয়া তোমার তো প্রজ্ঞা উপলব্ধি গরম করবো, শিখে হইতো না, হয় না? তাহলে সিদ্ধার্থ গৌতম গাছত তাহলে বই কি ভাই লাস্ট দেশে নাইবে, বেদনা স্পর্শ কারণে বেদনা, ওই সুখ বেদনা, তৃষ্ণা হয়, বালা না খারাপ, দুঃখের কারণ খারাপ, বেদনা, বেদনা হুয়া, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, হওয়া বেদনা, বেদনা মানে ব্যথা, ব্যথা মানে স্বস্তি, হয় না নয়? সুখ বেদনা, তৃষ্ণা হয়, বালা না, তোমারা সুখ বেদনা লয় আছে, হয় না নয়? সুন্দর ঘর, এসি, গাড়ি, ব্যাগ বেদনা, আরাম তো খালি খস্তা ফেলে ও মারি হয়তো এতলা মাঝে মাঝে হয়তো উপমা দিয়ে নে মায়ে পড়া যত সুখ আয়োগ এই তারা বহন করে তারিব, মা ডাকতো না, একখানে যদি দুঃখ পায় ও মারি যে কষ্ট, আর মর্তুয়া জীবন যত দুঃখ আইব আয়োগ হয়তো ওয়েলকাম ওয়েলকাম হয়তো, আর মায়ের জীবন যত সুখ আইও হয়তো ওয়েলকাম ওয়েলকাম, বিপরীত এতলা হয়তো মত দুঃখ আইলিও আই মত নয় না হয়তো, হয় না? মায়ের হদে যদি দুঃখ আইয়ে দুঃখ নয়, দুঃখ নয় খাদে, এতলা মায়ের ভরা সুখ সহ্য হয়, মরত ভরা দুঃখ সহ্য হয়, আর মায়ের ভর জীবনে যদি মনের মধ্যে কেন দুঃখ আই হয়তো তুমি আর প্রতিশ্রুতি দিয়ে কিনলে হয়তো মা বাবার ঘর চাইবই, হয়তো হয়তো যখন ঘর যাবো হয়তো যিনিকে এসে ইনিকে ফাটা হলে পারিবে না, ইয়ে তো হয়তো হয় না নয়? হয়তো মায়ের ভর সুখ সহ্য হয়, দুঃখ সহ্য নয়, মহত্ব দুঃখ সহ্য হয়, মা ডাকতো ন ঠিক আছে, হয়তো কুয়া চেহারা বউ চেহারা দেখলে বলে আরো যুদ্ধ নামি যায় বলে তারা, অর্থাৎ তিয়া হামাইম এ খামাইম সে খামাইম, বউরে বলে হামাই হামাই দেখালি, বউ বলে বার ফুয়া বাপ খুব সুন্দর করে পয়সা হামায় আরে খুব দয়া করে হয়তো একবারে এমনিকে হয়তো নয় না, নহলে নহইবে দেরি। সুখ বেদনা, তৃষ্ণা হয়, দুঃখ বেদনা, শোক হয়, একটু ঘুরে দে, একটু এই জায়গা তো ঘুরে দে, এ জরা আগে শোক, পরিতাপ, না সরি, এই জায়গা তুমি ঘুরে দে, মরণের পরে বুঝো না, মরণ নইবার আগে দে হয়, কিন্তু এই জায়গা তো ঘুরে দে, সুখ বেদনা, তৃষ্ণা হয়, তাও বালা নয়, দুঃখ বেদনা, শোক, পরিতাপ, দুঃখ, দমনস্য, উপায়াস, হতাশা হয়, উপেক্ষা বেদনা, অবিদ্যাতন ঘুরে, তো চক্র থামি থাকে না, ঘুরতেই থাকে নন স্টপ, খড়ে ঘুরে, চোখের মধ্যে ঘুরে, কিভাবে ঘুরে এবার প্রতিটা সময় ঘুরে হয়ে দেয়, চক্ষু
দেখিলে চক্র ঘুরে হ না দেখিলে চক্র ঘুরে হ দেখিলে শুনিলে চক্র ঘুরে কি চক্র সংসার চক্র কি চক্র শুনিলে গন্ডা বাজে চক্র ঘুরে খালি চক্র ঘুরে স্পর্শ করিলে চক্র ঘুরে ভাবিলে চক্র ঘুরে তোমার চক্র হনারে থামিয়ে না থামিলে তো নির্বাণ থামিলে নির্বাণ সব চিন্তা করে স্যার এই সংসার চক্র তাই থামাইবে না নাকি ঘুরাইবে সুখর বেদনা তৃষ্ণা চক্র ঘুরে দুঃখ বেদনা সৌগত্য ঘুরে উপেক্ষা বেদনা অবিদ্যাতন ঘুরে সংসার চক্র থামা থামি নাই সিদ্ধার্থ থামি ফেলাই তাদের বাধ্য দেশে না শেষ হই এত কিন্তু নয়